বিশেষ করে এ টু এর জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় হচ্ছে হবজাস এবং নেবেনজাস নিয়ে। কারণ A1 হচ্ছে একদম বেসিক লেভেলে, সেখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট একদম বেসিক সেন্টেন্সগুলো আসলে শেখানো হয়। বাট A2-তে একটু হায়ার লেভেলে আমরা গিয়ে শিখতে হয়। সেক্ষেত্রে হবজাস নেবেনজাস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। সেখানে অনেকগুলোর কানেক্টর নিয়ে আলোচনা করা হয়। গতকালকে আমরা একটা কানেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল হচ্ছে ভাইল। ভাইল মানে হচ্ছে কারণ। তো সাধারণত হবজাস আর নেবেনজাস যদি আমরা শর্টলি বলি, সেক্ষেত্রে আমাদের কানেক্টর ছাড়া আসলে আমরা হবজাস এবং নেবেনজাস আমরা ব্রিজ করতে পারি না, তো একটা কানেক্টরের প্রয়োজন হয়। তো এমন একটা কানেক্টর আমরা গতকালকে পড়েছিলাম, ভাইল। সামনে আমাদের ক্লাসগুলোতে আরও আসবে হচ্ছে ডাস আসবে, ভ্যান আসবে, ডামিট আসবে, ট্রসডেম আসবে, ভ্যারেন্ট আসবে, ডেন আসবে, অনেকগুলোর কানেক্টর আসবে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের এই লেভেলে এসে ভালোভাবে শেখা। পাশাপাশি হচ্ছে আমাদের ডাটিভ নিয়ে অনেক আলোচনা করা হবে, গেনিটিভ নিয়ে আলোচনা করা হবে, বেস্টিমড আর্টিকেল উনবেস্টিমড আর্টিকেল নিয়ে অনেক আলোচনা করা হবে। ঠিক আছে, তো ওটা পাশাপাশি আমরা আজকে ইনশাল্লাহ বই থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব। ওকে, তো এটা ছিল ওভারঅল আমাদেরকে গতকালকে ক্লাসের ওভারভিউ যেটা আমরা পড়েছিলাম। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। অলরাইট, গুড। আজকে গতকালকে আমরা পড়েছি অবজাস নেভেনজাস নিয়ে, এবং গতকালকের সাথে আজকে একটা গ্যাপ আমার কাছে মনে হয় গ্যাপ দেওয়া প্রয়োজন। বিশেষ করে হচ্ছে গতকালকে আমরা যেই সিমিলার টপিক পড়েছিলাম সেটা নেক্সট ক্লাসে আমরা আবার সিমিলার টপিক পড়বো। ঠিক আছে, তো আজকে আমরা যেটা পড়বো আজকে হচ্ছে আমরা মোডাল ভার্ব নিয়ে পড়বো। বাট মোডাল ভার্ব আমরা অলরেডি A1 আমরা পড়েছিলাম, তবে আজকে আমরা ব্রিফলি কিছু সেগুলো আমরা আবার রিপিট করবো। ঠিক আছে, ওটা পাশাপাশি প্রেটেরিটুম নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে প্রেটেরিটুম মানে কি? প্রেটেরিটুম মানে হচ্ছে অতীত নিয়ে কথা বলা। যেমন আমরা বর্তমানে আছি, এটাকে প্রেজেন্স বলা হয় জার্মান ভাষায়। আর অতীত নিয়ে যদি আমরা কোনো কিছু বলি সেটাকে আমরা বলা হয় জার্মান গ্রামাটিক্যাল ভাষা আমরা বলি হচ্ছে প্রেটেরিটুম। ঠিক আছে, যেহেতু এখানে এ আছে, এর উপরে উমলাউট আছে, সাধারণত আমরা বলি, এর উপরে যদি উমলাউট থাকে সেটাকে আমরা উচ্চারণ করি, ওই জন্য প্রেটেরিটুম আমরা বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে প্রেটেরিটুম আমরা কখন ইউজ করব? অবশ্যই আমাদের যখন পাস থাকবে তখন আমরা ইউজ করে থাকবো। কিন্তু মোডাল ভার্ব আমরা যেটা শিখেছিলাম আপনাদের মনে আছে হয়তোবা, যে মোডাল ভার্ব মানে কি। মোডাল ভার্ব হচ্ছে কিছু ইউনিক ওয়ার্ড। সাধারণত এই ওয়ার্ডগুলা তখনই ইউজ করা হয় যখন নিচের কোনো এক্সপ্রেশন আমরা উল্লেখ করতে যাই, কোনো পারমিশন যখন আমরা জিজ্ঞেস করতে চাই, অথবা আমার কোনো ইচ্ছা প্রকাশ করা, অনিচ্ছা প্রকাশ করা, করতে না পারা, করার ইচ্ছা প্রকাশ করা, এই সিচুয়েশনগুলো বোঝার জন্য আমরা সাধারণত মোডাল ভার্বটা ইউজ করে থাকি। একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝি, আমরা সাধারণত আমরা বলে থাকি ইস হয়তো, ইস, আমি বলি হচ্ছে ইস আরবাইতে হয়তো নিস্ট, আমি আজকে কাজ করব না। ফর এক্সাম্পল ইস আরবাইতে হয়তো নিস্ট। কিন্তু আমি যদি বলি আমি আজকে কাজ করতে পারবো না, অথবা আমি কাজ করতে চাই না, এই চাই না, করতে না পারা, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, আমার ইচ্ছা। এই ইচ্ছাটুকু মোডাল verb ছাড়া আমরা বলতে পারবো না। কিভাবে সেটা এক্সাম্পল দিয়ে যদি বুঝি, ইস কান হয়তো নিস আরবাইতেন, আমি আজকে কাজ করতে পারবো না। একটা হচ্ছে ইস আরবাইতে হয়তো নিস্ট, আমি কাজ করব না। আরেকটা হচ্ছে ইস কান হয়তো নিস্ট আরবাইতেন, আমি কাজ করতে পারবো না। এই কান, এটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব থাকার কারণে মোডাল ভার্বের মাধ্যমে এক্সপ্রেশনটা আমি উল্লেখ করতে পারছি। আর মোডাল ভার্ব আমরা জানি যখন একটা বাক্যে মোডাল ভার্ব থাকে সেটা সবসময় সেকেন্ড পজিশনে বসে, এবং মোডাল ভার্বে সবসময় কনজুগেশন হয়। তো এটা ছাড়াও পাশাপাশি কিছু আছে, যেমন আপনি এই জায়গায় কাজটা করতে অ্যালাউড না, জি ডুফেন হিয়ে নিস্ট রাউখেন, অথবা জি ডুফেন হিয়ে নিস্ট আরবাইতেন, অথবা জি ডুফেন হিয়ে নিস্ট ব্লাইবেন, জি ডুফেন হিয়ে নিস্ট এসেন উন ট্রিঙ্কেন। এই যে ডুফেন আমরা কথাটা বলছি, ডুফেন মানে কি? ডুফেন মানে হচ্ছে অ্যালাউ করা, কোনো কিছু পারমিশন। আপনার এখানে দাঁড়ানোর পারমিশন নেই, আপনার এখানে খাওয়ার পারমিশন নেই, আপনার এখানে স্মোক করার পারমিশন নেই। এই যে পারমিশন জিনিসটা আমরা সাধারণত কোনো এই যে মোডাল ভার্ব ছাড়া কিন্তু আমরা এক্সপ্রেশনটা উল্লেখ করতে পারবো না, এই জন্যই আমাদের মোডাল ভার্বের প্রয়োজনীয়তা এতটা বেশি। আচ্ছা, এবার আসি হচ্ছে কয়টা মোডাল ভার্ব সাধারণত জার্মান ল্যাঙ্গুয়েজ আমরা খুঁজে পাই। ওভারঅল হচ্ছে ছয়টার কথা আমরা আপাতত বলতে পারি। ছয়টা মোডাল ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। ছয়টার সাধারণত অনেক জায়গায় মেরস্টেনটাও আসলে হিসেব করা হয়, বাট আমরা যদি বলি মেরস্টেন আর হচ্ছে অনেকটা বলা যায় হচ্ছে ভোলেন অনেকটা সিমিলার, কাছাকাছি। একটা হচ্ছে ওয়ান্ট, একটা হচ্ছে উড লাইক টু। তো আমরা আপাতত ছয়টা হিসেবে কনসিডার করি। অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন মেরস্টেনটা উল্লেখ করা হয়। তো ওভারঅল 7টার বেশি আসলে মোডাল ভার্ব নেই।
তো এখন এখানে দেখতে পাচ্ছি আমরা কয়েকটা মোডাল ভার্ব, যেমন খেনেন। খেনেন মানে হচ্ছে ইংলিশ আমরা ক্যান বলে থাকি, কোনো কিছু করতে পারা। তো ইংলিশে যেরকম আমাদের মোডাল ভার্ব আছে, জার্মানেও সেম ভাবে মোডাল ভার্ব আছে। একটা এক্সাম্পল যদি দেখি, ইশ কান ডয়েচ স্প্রেখেন, আমি জার্মান কথা বলতে পারি। একটা হচ্ছে ইশ স্প্রেকে ডয়েচ, আমি ভাষা, জার্মান ভাষা আমি বলি। আরেকটা হচ্ছে জার্মান বলতে পারি। একটা হচ্ছে বলতে পারা, একটা হচ্ছে বলতে না পারা। এই যে অ্যাবিলিটি, কোনো কিছু বলার অ্যাবিলিটি, এক্সপ্রেশন, ইচ্ছা, এই প্রকাশটুকু মোরাল ভার্ব ছাড়া করা যায় না। আর যা আমরা জানি মোরাল ভার্ব যদি থাকে সেটা সবসময় বাক্যের সেকেন্ড পজিশনে হয় এবং ওই মোরাল ভার্বের কনজুগেশনটা হয়, যেটা এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি। ইস কান ডয়েচ স্প্রেখেন, আমি জার্মান বলতে পারি, এবং মেন ভার্বটা থাকবে হচ্ছে বাক্যের শেষে অলওয়েজ। এরপর আসি ডিফেন, মানে হচ্ছে মে, কোনো কিছু করার অনুমতি পাওয়া। ডাফ ইস হিয়ার রাউখান, আমি কি এখানে স্মোক করতে পারবো? মি আই স্মোক হিয়ার। এই জায়গায় যদি আমরা প্রশ্ন করছি সেক্ষেত্রে আমাদের ভার্বটা চলে আসে প্রথম পজিশনে, মানে মোডাল ভার্ব। মোডাল ভার্ব প্রথম পজিশনে থাকার কারণে আম, আমরা প্রশ্নটা করতে পারছি, বাট সেকেন্ড পজিশনে থাকলে সেটা তো আর প্রশ্ন হবে না। অথবা ইস ডাফ হিয়ার নিস রাউখান, সেক্ষেত্রে আমরা যদি প্রশ্ন না করে থাকি। আরেকটা হচ্ছে মিউগেন। মিউগেন মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা। ঠিক আছে। ইস মাগ পিৎজা, আমি পিৎজা পছন্দ করি। ঠিক আছে। আমরা জানি এটার কনজুগাসিয়ন যেটা বলি, ইস মাগ, দু মার্কস, ইয়াস ইয়েস মাগ, আমরা এগুলো একটু সামনেই আমরা দেখব। আরেকটা হচ্ছে মিউসেন। মিউসেন সাধারণত আমরা বলে থাকি যখন কোনো কিছু ম্যান্ডাটরি করতেই হবে, মাস্ট, যেটা আমরা বলে থাকি, ইউ মাস্ট ওয়ার্ক টুডে, অথবা ইস মুস হয়টে আরবাইতেন। ঠিক আছে, মানে যেটা আমরা কোনোভাবেই স্কিপ করতে পারবো না, আমাদের কাজটা করতেই হবে, সেই জায়গায় আমরা মুসেনটা ব্যবহার করে থাকি। এরপরে নুমা ফোন হচ্ছে জোলেন, এটা হচ্ছে ইংলিশ আমরা বলে থাকি শুড, মানে করা উচিত, করলে বেটার, না করলে কোনো সমস্যা নেই, মানে আমার করা উচিত। অনেক জায়গায় আমরা থাকে না যে তোমার এই কাজটা না করে এই কাজটা করা উচিত ছিল, অথবা এই কাজটা করা উচিত তোমার। সেক্ষেত্রে আমরা জোলেন আমরা ব্যবহার করে থাকি। জোলেন মানে হচ্ছে শুড। দু সোলটেস্ট লেয়ানেন, অথবা দু সোলটেস্ট ডয়েচ লেয়ানেন, তোমার পড়াশোনা করা উচিত, অথবা জার্মান শেখা উচিত। আচ্ছা, এরপর আসি 6 নম্বর হচ্ছে ভোলেন। জানি আমরা ডাব্লিউ কে ভে এর মতো উচ্চারণ করি, ওই জন্য আমরা বলবো হচ্ছে ভোলেন। ভোলেন মানে হচ্ছে ওয়ান্ট, কোনো কিছু চাওয়া। ইস ভিল ইন স্কিনো গেন, আমি সিনেমা হলে যেতে চাই। এক্ষেত্রে হচ্ছে সাধারণত কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি, যেমন আমি এটা চাই, ওটা চাই না, এটা করার ইচ্ছাটুকু আমার আছে, করার ইচ্ছা, অথবা আমি করতে চাই, এই জায়গাটাতে আমরা সাধারণত ভোলেন আমরা ইউজ করে থাকি, অথবা ইংলিশে হচ্ছে ওয়ান্ট। আরেকটা আছে এখানে মিউস্টেন। মিউস্টেন হচ্ছে ওয়ান্টের একটু পোলাইট ফর্ম। মানে বলেন আমরা বলে থাকি ওয়ান্ট, তবে ওয়ান্ট কথাটা আসলে আই ওয়ান্ট টু ওয়ার্ক এভাবে না বলে আমরা বলতে পারি আই উড লাইক টু ওয়ার্ক, অথবা আই উড লাইক টু হ্যাভ পিৎজা। সেটা ক্ষেত্রে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে যদি বলি আমি পিৎজা পিৎজা চাই, কথাটা শুনতে যতটা রুড মনে হবে, আমরা যদি বলি যে আমি একটা পিৎজা পেতে পছন্দ করব, শুনতে অনেকটা পোলাইট মনে হয়। ঠিক আছে, আর আমরা সবসময় পোলাইট ভাবে আমরা কথা বলার চেষ্টা করব, সেটা জার্মান ভাষায় হোক, প্রত্যেকের জায়গায় হোক। তো সেক্ষেত্রে ভোলেনের অল্টারনেট হিসেবে আমরা বলতে সবসময় বলার চেষ্টা করব, ইস möchte ins Kino gehen, আমি সিনেমা হলে যেতে পছন্দ করব। আই উড লাইক টু গো টু সিনেমা হল। ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের প্রত্যেকটা মোডাল ভার্বের ইন্ডিভিজুয়ালি আমরা পড়ার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি, কিছু এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখে শেখার চেষ্টা করি যে এক্স্যাক্টলি আসলে আমাদের কখন কি ইউজ করতে হবে, কেন ইউজ করব, রিজনটা কি। এখানে একটা মোডাল ভার্ব আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে können। können মানে হচ্ছে আমরা অলরেডি জানি পারা, কোনো কিছু করতে পারা, যেটা আমরা সাধারণত বলি হচ্ছে কোনো কিছু করতে পারা, আমার কোনো কিছু করতে আমি আমি অ্যাবল টু ডু কোনো কিছু, সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করে থাকি। এখানে দুইটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রেজেন্স, একটা হচ্ছে প্রেটেরিটুম। প্রেজেন্স মানে হচ্ছে বর্তমান, প্রেটেরিটুম মানে হচ্ছে অতীত, মানে গতকাল এর ঘটনা বলি, অথবা আগের ঘটনা যদি বলতে চাই সেক্ষেত্রে প্রেটেরিটুম। যেমন ich kann, du kannst, sie es kann, wir können, ihr könnt, sie können। এটা হচ্ছে আমাদের প্রেজেন্স ফর্ম যদি আমরা ইউজ করে থাকি, যেমন আমি আজকে কাজ করতে পারবো না, ich kann heute nicht arbeiten, আমি আজকে কাজ করতে পারবো না। আর যদি বলি যে আমি গতকালকে কাজ করতে পারিনি, সেটা কি আমি können দিয়ে বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো, তবে প্রেডিকেটিভ ফর্ম ইউজ করতে হবে। কেননা আমি পাস্ট টেন্স বলছি, আগের কথা বলছি, অতীতের কথা বলছি, গতকালের কথা বলছি, গত সপ্তাহের কথা, গত মাসের কথা, গত বছরের কথা।
অতীতের যে কোনো ঘটনার কথা যদি বলতে চাই সেক্ষেত্রে আমাদের প্রেটেরিটুম ইউজ করতে হবে, খেয়াল রাখতে হবে। ইস কন্টে, খেয়াল রাখবেন এখানে কন্টে যখন আমরা ইউজ করব তখন কোনো umlaut থাকবে না এখানে। দু কন্টেস্ট, ইয়াস জিএস কন্টে, ভিয়া কন্টেন, ইয়া কন্টেট, জিজি কন্টেন। এবার যদি বলি আমি গতকালকে কাজ করতে পারিনি, এটা কিভাবে বলবো আমরা? যেমন আজকে যদি বলি ইস কান হয়টে নিস আরবাইতেন, হয়টে নিস আরবাইতেন, আমি আজকে কাজ করতে পারবো না, এটা হচ্ছে আজকের কথা বলছি আমরা। যদি বলি আমি গতকালকে কাজ করতে পারিনি, সেক্ষেত্রে কিভাবে বলবো? ইস konnte gestern nicht arbeiten। কেননা গেস্টান বলতে হবে, কারণ আমি যদি বলি কোনতে যখন ইউজ করি তখন আমাকে অতীতের ঘটনা বলতে হবে, হয়তোবা গেস্টান বলতে পারবো, হয়তোবা লেস্টে ভোকে বলতে পারবো, হয়তোবা লেস্টে ভোকেনেন্ডে বলতে পারবো, লেস্টে মোনেট বলতে পারবো। তবে যেটাই বলবো আমাকে অতীতের কথাটা আমাকে বলতে হবে, অতীতে আমাকে মেনশন করতে হবে। সেটা হতে পারে গতকাল, হতে পারে সেটা গত পরশুদিন, সেটা হতে পারে গত মাসে। তবে সেটা অতীত আমাকে মেনশন করতে হবে, তা না হলে আমরা প্রেটেরিটুম ইউজ করতে পারবো না। আর আমরা সাধারণত যখন প্রেজেন্স ইউজ করি তখন প্রেজেন্স আমাদের মানে হয়টের কথা উল্লেখ করতে হবে তা না। যদি কান ইউজ করে থাকি তার মানে এটাই বোঝায় যে বর্তমানে কথা বলছি। ডান পাশে আমরা দুইটা সুন্দর এক্সাম্পল দেখতে পাচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে ইস কন্টে শুন মিট ড্রাই ইয়ারেন schwimmen। আমি যখন আমার বয়স 3 বছর ছিল তখন থেকে আমি সাঁতার কাটতে পারতাম। এখানে খুব ইন্টারেস্টিংলি আপনারা দেখতে পাচ্ছেন মিড ড্রাই ইয়ারেন। মিড ড্রাই ইয়ারেন মানে কি? খেয়াল রাখবেন একটা জিনিস, জার্মান যখন আপনারা পড়বেন বলবেন একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সবসময় একটা নাম্বার, নাম্বার বলতে আমাদের বয়সের যে নাম্বারটা আমরা বলে থাকি সেই ক্ষেত্রে সাধারণত মিড দিয়ে কিন্তু আমরা বলতে পারি। সেটা কিভাবে? যেমন মিট 20 könnte ich gar nichts Deutsch sprechen। মানে আমার বয়স যখন মিট দিয়ে বলবো, মিট মানে হচ্ছে সাথে, এরপরে হচ্ছে দ্রাই ইয়ারেন, মিট 5 ইয়ারেন, সেক্ষেত্রে বলতে পারি ich konnte schon mit 5 Jahren nicht Deutsch sprechen। আমি আমার বয়স যখন 5 বছর ছিল আমি জার্মান বলতে পারতাম না। Ich konnte schon mit 20 Jahren Deutsch nicht sprechen। আমি জার্মান কথা বলতে পারতাম না। সেক্ষেত্রে তার মানে বুঝলাম মিট দিয়ে, মিটের পরে যদি কোনো নাম্বার থাকে, কোনো সংখ্যা থাকে, দ্রাই বলে ফুন, জিবেন, সোয়ানসিস, তার মানে ওটা সময়, একটা বয়স বোঝানো হয়েছে। মিটের পরে কিছু থাকলে বুঝতে হবে সেটা বয়স বোঝানো হয়েছে। তবে স্পেসিফিকলি মিড ড্রাই ইয়ারেনটাও বলে থাকে মাঝে মাঝে, যদি দেখেন কোথাও ইসকন্টে শুন মিড ড্রাই স্পিমেন, ইয়ারেন যদি না দেখেন তবু আপনাদেরকে বুঝে নিতে হবে মিড ড্রাই বলতে 3 বছর সময়টাকে বোঝানো হয়েছে, বয়স 3 বছর। তো এখানে কি দেখানো হলো? কোনটে, কোনটে হচ্ছে অতীতের কথা। কোনটে শুন, শুন বলতে এখানে সাধারণত স্পেসিফিকভাবে কোনো কিছু স্ট্রংলি বলার জন্য এই শুনটা বলা হয়। তবে এই শুন আর শুন, একটা হচ্ছে বিউটিফুল শুন, আরেকটা হচ্ছে এই শুন, দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই ও এর উপরে উমলাউট, এখানে উমলাউট নেই। আর বিউটিফুল যেটা সেটা হচ্ছে আম, অথবা নাইস যদি বলি আমরা, সেক্ষেত্রে উমলাউট রয়েছে। তো এখানে যে জিনিসটা বলা হলো ইস কন্টে শুন মি ড্রাই ইয়ারেন স্পিমেন, মানে ড্রাই ইয়ারেন তার মানে বর্তমানে সে 3 বছর বয়স না, সে তার বয়স যখন 3 বছর ছিল অতীতের কথা বলছে, তখন সে কি করতে পারতো? সাঁতার কাটতে পারতো, স্পিমেন। তার মানে এখানে কোনটে বসেছে। কেন কোনটে বসেছে? কারণ আমরা জানি ইসের সাথে কি বসে? কোনটে বসে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, কোনটেস ডু মিট ফিয়া ইয়ারেন লেজেন। তুমি কি তোমার বয়স যখন 4 বছর ছিল তখন থেকে তুমি পড়তে পারতে? এখানে দেখছি সেম ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি মিড ফিয়ার। ইয়ারেন যদি থাকে ফাইন, বোঝা যাবে যে এটা বয়স বোঝানো হয়েছে। ইয়ারেন না থাকলেও যেহেতু মিড আছে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে কি বোঝানো হয়েছে? বয়স বোঝানো হয়েছে। মানে তোমার বয়স যখন 4 বছর ছিল তখন তুমি কি পড়তে পারতে? অলরাইট, এবার আমরা কয়েকজন আমরা একটু প্র্যাকটিস করব। ইয়ামিম আপু, আপনি প্রেজেন্স এবং প্রেডিটিভ এগুলোকে একটু পড়বেন। Können, ich kann, du kannst, er sie es kann, wir können, ihr konnt, sie können. হুম হুম Äh, Ich konnte, du konntest, er sie es konnte, wir konnten, ihr konntet, sie konnten. হুম হুম। আচ্ছা, তো এখন আপু আপনি কি জানেন এই দুইটা কখন ইউজ করতে হবে? প্রেজেন্স এবং প্রেটেরিটুমটা ইস কান কখন বলবেন, ইস কোনটে কখন বলবেন?
ইস্কানটা হবে যখন বর্তমান আজকের কোনো কিছু আমি করতেছি, মানে যেটা চলমান। আর ওইটা ফার্টিলিটিম যেটা, ওইটা হচ্ছে ফার্স্ট অতীতে কোনো কিছু। অতীতের কোনো কিছু, এক্স্যাক্টলি। এখন আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে আপনি মোডাল ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন, আজকের যে কোনো একটা সেন্টেন্স আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন? একটা এক্সাম্পল দেন। ফর এক্সাম্পল আপনি বাংলায় বলেন, আমি ট্রান্সলেট করে দিচ্ছি, সমস্যা নেই। আপনি বাংলায় বলেন, আমি জার্মান বলার চেষ্টা করতেছি। ওকে, গুড। আপনি এটা বলতে পারবেন যে আমি আমাকে আজকে পড়তে হবে না। করতে হবে না। ইস্কান নিস্ট লেজেন। Ich muss heute nicht lesen, আমাকে পড়তে হবে না মানে বাধ্যবাধকতা। I don't, I must not have to, I must not read today, এটা এভাবে বলতে পারেন। Ich muss heute nicht lesen, এটা বলতে পারেন, মানে আমাকে আজকে পড়তে হবে না। এটা হচ্ছে বর্তমানের কথা। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে গতকালকে আমাকে পড়তে মানে হয়নি, সেক্ষেত্রে আপনি এটা কিভাবে বলতে পারবেন? ভাইয়া সেক্ষেত্রে ওই যে মোশনের ফার্টিলিটি ফর্মটা কি জানি হবে? এক্স্যাক্টলি, সেটা হচ্ছে মুছতে হবে তখন। এক্স্যাক্টলি, আমি জাস্ট এই জিনিসটা আপনাকে বুঝাতে চেয়েছিলাম যে আমাদের ইস মুসকে গেস্টান নিস্ট লেজেন। গেস্টটা নিস্ট লেজার, এক্স্যাক্টলি এই জিনিসটা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছিলাম যে যেটাই থাকুক, শুধুমাত্র আমাদের মোডাল ভার্ব যেটা আছে, মোডাল ভার্বের প্রেডিকেটিভ ফর্মটা ইউজ করতে হবে, মানে অতীত ফর্মটা ইউজ করতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ইচ মুস্টে যদি বলি সেক্ষেত্রে গেস মানে হয়তো বলা যাবে না, কারণ ইচ মুস্টে যদি হয় সেটা অতীতের ঘটনা বলতে হবে, হয়তো গেস্টান বলতে হবে, গত পরশু বলতে হবে, গত সপ্তাহে বলতে হবে, আগের কথা বলতে হবে, এই কথাটা উল্লেখ রাখতে হবে। থ্যাংক ইউ আপু, খুব সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করেছেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের ভোলেন নিয়ে। ভোলেন মানে হচ্ছে আমরা যেটা বলেছি কোনো কিছু চাওয়া, ঠিক আছে? যেমন ইশ ভিল, দু ভিলস, ইয়াস ইয়াস ভিল, ভিয়া ভোলেন, ইয়া ভোল্ট, জি জি ভোলেন। এবং সেম ভাবে আমরা প্রেটেরিটুম যদি বলি, প্রেটেরিটুম সবসময় মনে রাখবেন, খেয়াল করেছেন এখানে টি ই যুক্ত হয়েছে, তার মানে শেষে যদি থাকে ইশখন্ঠে, কোনেন আছে, খন্ঠে হয়েছে, এস টি এ থাকার কারণে কি হয়েছে, ই এস টি যুক্ত হয়েছে। আর হচ্ছে এআরজিএস এর জন্য টিই যুক্ত হয়েছে। সাধারণত প্রেটেরিটুম যখন আমরা ইউজ করে থাকি তখন টিই যুক্ত হয়। Du wolltest, er wollte, wir wollten, ihr wolltet und sie wollten। দুইটা এক্সাম্পল যদি দেখি আমরা এখানে, ich wollte letzte Woche meine Oma besuchen। উদাহরণটা যদি এভাবে দিই, ich will meine Oma besuchen, আমি আমার দাদিকে কি করতে চাই, ভিজিট করতে চাই। এটা হচ্ছে আজকে হতে পারে, আগামীকালকে হয়তো আমি করতে পারি, ঠিক আছে? এটা মানে প্রেজেন্সের কথা বলা হচ্ছে। কিন্তু যদি অতীতের কথা বলে থাকি সেক্ষেত্রে ইস কি হবে, বলতে হবে। ইস বলতে কবে, হয়তো গতকালকে হতে পারে, গেস্টান মাইনে ওমা বেজুখেন, আমি গতকালকে আমার দাদিকে কি করতে চেয়েছিলাম, গতকালকে দাদিকে ভিজিট করতে চেয়েছিলাম। তো এখানে যেটা দিল, আমরা সেকেন্ড পজিশনে অলওয়েজ আমাদের যেটা থাকবে মোডাল ভার্ব, জাস্ট আমাদের প্রেডিকেটিভ ফর্মটা ইউজ করতে হবে। ইস বলতে লেস্টে ওয়াকে মাইনে ওমা বেজুখেন, আমি গত সপ্তাহে আমার দাদিকে ভিজিট করতে চেয়েছিলাম। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি, warum wollte Phil gestern nicht mit dir sprechen? গতকালকে ফিল তোমার সাথে কেন কথা বলতে চায়নি? warum wollte, মানে এই যে এখানে যেহেতু প্রশ্ন করেছে, জাস্ট আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মোডাল ভার্ব আমরা যেটা জানি, উইল, উইলস, যেটা এটা জাস্ট প্রেটিটিভ ফর্ম ইউজ করতে হবে, দ্যাটস ইট, অতীতের ঘটনা যদি বুঝাই। আর আমরা জানি প্রেজেন্সের কথা বলছি, মোডাল ভার্বের প্রেজেন্স ফর্ম দিয়ে, অতীতের ঘটনা যদি বলি অতীতে প্রেটিটিভ ফর্ম ইউজ করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তবে খেয়াল রাখতে হবে অতীতের দিনটা আমাদের উল্লেখ করতে হবে, অথবা লেস্টে বকে, লেস্টে মোনার যেটা থাকে ওটা আমাদেরকে উল্লেখ করতে হবে, অথবা মিড ড্রাই ইয়ারেন, মিড সেন ইয়ারেন, ঠিক আছে? অল রাইট, চৈতি আপু পড়বেন এটা, বলেন জি তো। ভাইয়া। হুম। Ich will, du willst, ihr will, wir wollen, ihr wollt, sie wollen. Ich wollte, du wolltest, es wollte, wir wollten, ihr wolltet, sie wollten. জি জি বলতেন, এক্স্যাক্টলি, যা গুড। আচ্ছা আপু, আপনাকে যদি আমি প্রশ্ন করি, ফর এক্সাম্পল, আমি সাঁতার কাটতে চাই না, আপনি কিভাবে বলবেন এটা?
Uh, ich wollte, আমি সাঁতার কাটতে চাই না, প্রেজেন্সটা বলি আমরা আপাতত। ইশ উইল নিস্ট ich will nicht schwimmen, স্পিমেন। কি বলবো? schwimmen. স্পিমেন। কেন এখানে Ich ইশ will, উইল না, কেন হবে বলেন তো দেখি আপু। ইশ এটা বর্তমানে আমি চাই না ভাইয়া, বর্তমান বুঝাইতে উইল ব্যবহার হবে এখানে। এক্স্যাক্টলি, এখানে যেহেতু আমাদের বর্তমানের কথা বলছি সেক্ষেত্রে আমরা উইল ইউজ করেছি, গুড। কিন্তু এখন যদি আমরা অতীতের কথা যদি বলতে চাই সেক্ষেত্রে ফর এক্সাম্পল আপনার বয়স যখন 5 বছর ছিল, আপনি তখন সাঁতার কাটতে পারতেন না, মানে আপনি সাঁতার কাটতে চাইতেন না। এটা কিভাবে বলবো আমরা? যেমন ইস, তখন হয়ে যাবে হচ্ছে ইস ভোল্টে, অতীতের কথা। প্রথমত অতীত যদি থাকে ইস ভোল্টে কত, কোন হুম, সময়। এবার আসবে সময়ের কথা, আমরা ফর্মটা দিলাম, এবার আসবে সময়। সময় কত? মিথ মিট, ফোন, মানে মিড ফুনফু দিতে পারি অথবা মিড ফুন ইয়ারনও দিতে পারি। আপনার বয়স যখন 5 বছর ছিল তখন। এবার হচ্ছে বাকি জিনিসটা, নিস্ট স্পিমেন। বুঝা গেল আপু এটা? কি ভাইয়া? ওকে, আরেকটা এক্সাম্পল যদি দেখি, আম, আরেকটা এক্সাম্পল কে দিতে পারবেন? আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এনিওয়ান? প্রেজেন্সটা আমরা দেই, ফাতেমা আপু বলতে পারবেন জাস্ট একটা, যেমন ইস ভিল নিস্ট গেমিউজে এসেন। আপনি কি সবজি খেতে পছন্দ করেন? জি ভাই। ওকে, তাহলে সবজি ছাড়া আপনি কি খেতে পছন্দ করেন না? আইসক্রিম খেতে পছন্দ করি। পছন্দ করেন, ওকে। ইস ভিল নিস্ট আইস এসেন। ঠিক আছে, আমি আইসক্রিম খেতে চাই না। আপনি বলবেন যে আমি আইসক্রিম খেতে চাই না ফর এক্সাম্পল। এখন এটার আপনাকে প্রশ্ন, আপনাকে এটা বলতে হবে যে আপনার যখন 8 বছর ছিল তখন আপনি আইসক্রিম খেতে চাইতেন না, কিভাবে বলবেন এটা? Ich wollte হুম হুম mit হুম 8 Jahren হুম হুম nicht Eis essen. নিস্ট আইস এসেন, গুড। তার মানে আমরা যেটা করতে হবে আমাদেরকে, আমরা অলরেডি জানি প্রেজেন্স ফর্মটা কিভাবে ইউজ করতে হবে। প্রেটেটিভ যদি ইউজ করি জাস্ট আমাদের ফর্মটা চেঞ্জ করতে হবে। আর যদি বয়স যদি উল্লেখ করতে চাই মিড দিয়ে বলতে হবে। আর যদি না চাই সেক্ষেত্রে বলতে পারেন যে বলতে গেস্টানো বলতে পারেন। আপনি চাইলে আমি গতকালকে আইসক্রিম খেতে চাইতাম না, গেস্টানো বলতে পারেন, লেস্ট ভকে বলতে পারেন, যেটা ইচ্ছা বলতে পারেন। এখানে জাস্ট আমাদের বোঝার জন্য খেয়াল রাখতে হবে সময়টা উল্লেখ করতে হবে। বোঝা গেল আপু? আচ্ছা, এবার আসি হচ্ছে তাবাসসুম। আপনি একটা আহ, আহ, প্রশ্ন করেন তো দেখি মোডাল ভার্ব দিয়ে। যেমন আপনি কি, মানে বলেন দিয়ে একটা প্রশ্ন করেন মোডাল ভার্ব। আপনার কি করতে আপনি চান না ফর এক্সাম্পল, বাংলা বলেন, আমি ট্রান্সলেট করে দিচ্ছি। ইস, অথবা ভিয়া, ভিয়া দিয়ে বলতে পারি, ভিয়া বলেন। সব ইস দিয়ে না বলে আমরা একটু চেঞ্জ করি, ভিয়া বলেন নিস্ট সুজামেন আরবাইতেন। ঠিক আছে, নিস্ট সুজামেন আরবাইতেন, আমরা একসাথে কাজ করতে চাই না ফর এক্সাম্পল। এখন এটা যদি আপনাকে আমি প্রশ্ন করি, আপনি বলবেন হচ্ছে আমি গত মাসে একসাথে কাজ করতে চাইতাম, আমরা গত মাসে একসাথে কাজ করতে চাইতাম না, কিভাবে বলবেন? ভিয়া, Wir wollten ভিয়া äh, বলছেন। gestern Monate. গেস্টান হচ্ছে গতকালকে, তাই না? Oh, আর dann wird's গেস্টান হচ্ছে ইয়েস্টারে। আর যদি গত মাসে যদি বলি সেক্ষেত্রে কি হবে? letzte Monate. লেটস্টে মন আছে, গুড। Letzte Monate nicht zusammenarbeiten. মন আছে নিস্ট সুজামেন আরবাইতেন। বোঝা গেল? জাস্ট আমাদেরকে এখানে মোরাল ভার্ব, অতীত যদি বলতে চাই মোরাল ভার্বের প্রেটেটিভ ফর্ম বসবে, সময়টা উল্লেখ করতে হবে। এরপরে গিয়ে আমাদের মেইন যে ভার্বটা আছে, মেইন ভার্ব অলওয়েজ, অলওয়েজ থাকবে হচ্ছে বাক্যের শেষে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানে ভুল করা যাবে না, অলওয়েজ থাকবে বাক্যের শেষে। অলরাইট, এবার আসি হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে মিউসেন। মিউসেন সাধারণত আমরা মাস্ট, যে কোনো কিছু করতেই হবে, ম্যান্ডেটরি। আই মাস্ট ডয়েচ, I must Deutsch learn, I mean I have to learn Deutsch, so এটা ওইভাবে না বলে I have to learn Deutsch ওইভাবে বলতে হবে। সো ich muss Deutsch lernen। তো এক্ষেত্রে আমরা যেটা বলবো, müssen যদি থাকে সেক্ষেত্রে ich muss, du musst, er sie es muss, wir müssen, ihr müsst, sie müssen। এবং প্রেটেরিটুম যখন থাকবে ich musste,
Du musstest, er sie es musste, wir mussten, ihr musstet und sie mussten। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে মুসেনের প্রেটেরিটুম যতগুলো প্রেটেরিটুম ফর্ম আছে কোনোটা কিন্তু উমলাউট কিন্তু উপরে নেই, খেয়াল রাখবেন এখানে। আর এটা হচ্ছে আমাদের ইয়ে যদি থাকে সেক্ষেত্রে মুস্ট হবে, উমলাউট আছে ইউর উপরে, বাট এখানে কিন্তু উমলাউট নেই। জি এর ক্ষেত্রেও কিন্তু মিউসেন উমলাউট আছে, কিন্তু প্রেটেরিটুম যদি ইউজ করি সেক্ষেত্রে মুস্টেনের কোনো উমলাউট এখানে নেই, এই জিনিসটা খেয়াল রাখতে হবে ভালো করে সবার। আচ্ছা, এরপর আসি হচ্ছে এক্সাম্পল, যেমন নাদিয়া মুসতে গেস্টান আবেন ল্যাঙ্গা আবাইতেন। নাদিয়াকে গতকালকে একটু লম্বা সময় ধরে কাজ করতে হয়েছিল। এটার এক্সাম্পল যদি দেখি আমরা, এটা বাংলা এটা আজকে যদি বলি আমরা কে বলতে পারবো? নয়ন মনি আপু, আপনি কি বলতে পারবেন যে নাদিয়ার আজকে লম্বা সময় ধরে কাজ করতে হবে? নাদিয়া নাদিয়া মুস musst heute heute l- länger länger arbeiten। arbeiten। বোঝা গেল? এটা হচ্ছে কারণ আমরা জানি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপর আমাদের মোডাল ভার্ব দিলাম সেকেন্ড পজিশনে, অলওয়েজ মোডাল ভার্ব থাকলে অলওয়েজ সেকেন্ড পজিশনে, এবং মোডাল ভার্বের কনজুগেশন হবে, কারণ না দিয়ে যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এআরজিএস এর মধ্যে বসছে সেই জন্য মুজ বসেছে। বোঝা গেল আপু? জি। এরপর হচ্ছে হয়তো ল্যাঙ্গা আরবাইতেন, তাকে লম্বা সময় ধরে কাজ করতে, আর এখানে আরবাইতেন হচ্ছে মেইন ভার্ব, বাক্যে শেষে বসবে অলওয়েজ। এটা যদি আসি, এটা হচ্ছে একটা কথা। এবার যদি বলি যে নাদিয়াকে গত সপ্তাহে লম্বা সময় ধরে কাজ করতে হয়েছিল, এটা কিভাবে বলবেন? নাদিয়া musste হুম হুম। উম, গতকাল না গত সপ্তাহ, letzte Woche letzte Woche lange arbeiten। länger arbeiten, তাকে লম্বা সময় ধরে গত সপ্তাহে কাজ করতে হয়েছিল। আচ্ছা, তো আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা, কে বলবেন এটা? সিয়াম ভাই বলেন তো দেখি একটা এক্সাম্পল বলুন, মুসেন দিয়ে প্রেজেন্স বলুন। Ich যেমন একটু muss gehe in Schule। ইসমুস, তারপর ইসমুস, তারপর কি বললেন? সরি, আমি আপনার কথাটা বুঝতে পারিনি। gehe in Schule। আমাকে ইসমুস গেহে বিদ্যালয়ে যেতে পারে। ইনশুলে, এটা কি সঠিক মুসে সেন্টেন্স হয়েছে? আপনি দেখেন তো। gehe in Schule। ইনশুলে, ওকে। এই সেন্টেন্সটা কি সঠিক? কেউ কি বলতে পারবেন এই সেন্টেন্সটা সঠিক? গ্রামাটিক্যালি এটা কি সঠিক বাক্য? জি না ভাই, এটা তো ভাই দুইটা এক হচ্ছে দুইটা এক পাশাপাশি দুইটা। এক্স্যাক্টলি। হ্যাঁ, এক সঠিক জায়গায় সঠিক হচ্ছে। সঠিক কি হবে ইন এখানে শুলে তাহলে? গেহে হবে। ইটস ইস মোস ইন শুলে গেহে। এটাও কি সঠিক হয়েছে এভাবে? গেহেন এটা তো গেহেন গেহেন, হবে। হ্যাঁ গেহেন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, তবে এখানে একটু তারপরে ভুল আছে, আসছে একটু পরে। প্রথমত সিএম ভাই আপনি যেটা বললেন, আপনাকে খেয়াল রাখতে হবে অলওয়েজ মোডাল ভার্বের স্ট্রাকচার, অলওয়েজ গ্রামার খুবই ইম্পর্ট্যান্ট। সাবজেক্ট, মোডাল ভার্ব যদি থাকে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মেইন ভার্ব, অলওয়েজ মনে রাখতে হবে এটা, অলওয়েজ এখানে ভুল করা যাবে না। প্রথমত থাকবে হচ্ছে আপনার সাবজেক্ট, থাকবে সাবজেক্ট আছে এখানে, মোডাল ভার্ব যদি কোনো বাক্যে থাকে সেটা অলওয়েজ, নর্মাল সেন্টেন্সে মোডাল ভার্ব আছে সেকেন্ড পজিশন, কোনো ভুল করা যাবে না, সেকেন্ড পজিশন অলওয়েজ। আর মেইন যে ভার্বটা থাকে ওটা কই যাবে তাহলে? ওটা কি সেকেন্ড পজিশনে বসবে না, ওটা পরে চলে যাবে শেষে। আর এবং ওই ভার্বের কোনো পরিবর্তন হবে না, সেম যে ভার্বটা আছে এটাকে ইনফিনিটিভ ফর্ম বলা হয়। আপনারা যখন বি1 পড়বেন তখন বুঝবেন ইনফিনিটিভ মানে কি। ইনফিনিটিভ যখন আপনারা ওই ভার্বটা ইনফিনিটিভ ফর্মে থাকবে, মানে সহজ ভাষায় যদি বলি বেস ফর্ম যেটা আছে ওটা থাকবে, ওর কোনো পরিবর্তন হবে না। এটা আমরা দেখতে পাচ্ছি এভাবে। কিন্তু আরো একটা জিনিস এখানে মিসিং আছে, কি মিসিং? সেটা হচ্ছে প্রিপোজিশন। ইস মুস ইন দি শুলে গেহেন। কেন ইন ডি শুলে? কারণ এটা হচ্ছে আমাকে স্কুলে যেতে হয়। ইন ডি শুলে একটা রিস্টুং আছে, একটা ডিরেকশন আছে, এই জন্য হবে হচ্ছে ইস মুস ইন ডি শুলে গেহেন। বোঝা গেল? এটা এবার আমাদের সঠিক সেন্টেন্স। আচ্ছা, এবার এটাকে আপনি বলবেন হচ্ছে গতকালকে আমাকে স্কুলে যেতে হয়েছিল। সিএম ভাই আপনি বলেন দেখি এটা। ইস, Ich muss একটু ক্লিয়ারলি বলেন কাইন্ডলি। ich musste হুম, ইস মুসটা গতকালকে, তারপর সময় বলুন। ich musste gestern
মানে গতকালকে, এরপর সময় আসবে ইন দি আহ, শুলে গেহেন। in die Schule gehen. হুম। আপনি কি বুঝতে পারছেন এটা কেন এইভাবে আমরা বলেছি? ইস মুসতে গেস্টার্ন ইন দি শুলে গেহেন, গতকালকে আমাকে কি করতে হয়েছিল, স্কুলে যেতে হয়েছিল, এই জন্য জাস্ট মুসেনের প্রেটেরিটিভ ফর্ম দিলাম আর যেতে সময়টা। হয়েছে। ওকে, গ্রেট। আচ্ছা, এবার আসি হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি। মুসটেট ইয়া গেস্টার্ন ভিডা উবারস্টুন্ডেন মাখেন। উবারস্টুন্ডেন মানে কি? উবারস্টুন্ডেন মানে হচ্ছে ওভার টাইম। তো আমরা নতুন একটা ভার্ব, নতুন একটা আমরা ওয়ার্ড শিখলাম, উবারস্টুন্ডেন। তো আমরা লিখে রাখবো উবারস্টুন্ডেন মানে কি? ওভার টাইম। তো তোমাদের কি কি গতকালকে ওভার টাইম করতে হয়েছিল? মুসটেট ইয়া গেস্টার্ন ভিডা, ভিডা মানে হচ্ছে অ্যাগেইন উবারস্টুন্ডেন মাখেন। তোমাদের কি গতকালকে কি এডিশনাল কাজ করতে হয়েছিল, এক্সট্রা কাজ করতে হয়েছিল, ওভারটাইম করতে হয়েছিল? তো আমরা প্রশ্ন যখন করব তখন মোরাল বা প্রথম পজিশনে থাকবে। আর যদি প্রশ্ন যদি না করি, সেক্ষেত্রে সেকেন্ড পজিশনে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর মেইন ভার্ব অলওয়েজ বাক্যের শেষে। এইখানে এই জিনিসটা অলওয়েজ আপনারা মনে রাখবেন, এখানে ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের ডুফেন। ডুফেন মানে কি? ডুফেন মানে হচ্ছে কোনো কিছু পারমিশন পাওয়া। যেমন আপনি বাসায়, জার্মানিতে আমি যদি বলি রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত একটা সময় আছে, এই সময়টাতে আপনি চাইলেই গান বাজনা করতে পারবেন না। এটাকে বলা হচ্ছে রুয়েস সাইট। রুয়েস সাইট মানে হচ্ছে রিল্যাক্সিং টাইম। তো আপনি যদি রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত 8 ঘন্টা যদি আপনি গান বাজনা করেন অনেক বড় সাউন্ড বক্সে, পাশের আপনার কাউকে যদি বিরক্ত করেন, ডিস্টার্ব করেন, সেক্ষেত্রে তারা চাইলে কিন্তু আপনার আপনার উপর কিন্তু পুলিশ কল করতে পারে। ঠিক আছে, এটা লিগ্যাল এবং এটা লফুলি, এটা লিগ্যাল। কারণ আপনি রাত 10টা থেকে 6টা পর্যন্ত আপনি সাউন্ড করে আপনাকে মানুষজনকে বিরক্ত করতে পারবেন না। তো তার মানে এই যে করতে পারবেন না, এটা হচ্ছে একটা কি, পারমিশন আপনার নেই। এই পারমিশন না থাকাটাকে আমরা বলি হচ্ছে ডুফেন দিয়ে আমরা উল্লেখ করি। তো এক্ষেত্রে আমরা প্রেজেন্স যেটা আছে সেটাকে বলি ইস ডাফ, দু ডাফস্ট, er sie es darf, wir dürfen, ihr dürft, sie dürfen। এটা হচ্ছে আমাদের প্রেজেন্স ফর্ম। যেমন আমি ich darf heute nicht draußen gehen, আমি আজকে বাইরে যাওয়ার আমার অনুমতি নেই। ফর এক্সাম্পল বলতে পারি আহ অথবা ডু দিয়ে বলতে পারি আমরা, du darfst nicht draußen gehen। তুমি বাইরে যাওয়ার তোমার কোনো অনুমতি নেই। এটা হচ্ছে বর্তমানের কথা বলছি। এবার যদি অতীত বলি, ich dürfte, du durftest, sie es dürfte, wir dürften, ihr dürftet, জি দুফটেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যার মানে আমরা যখন আর উচ্চারণ করি, আরটা যদি মাঝখানে থাকে অথবা শেষে যদি থাকে, সেটা উজ্জ্ব রেখে আমরা বলি। যেমন ডু ডাফস্ট বলি, ডার্ফ বলি না আমরা, মানে আরটা উজ্জ্ব রেখে বলতেছি ডু ডাফস্ট। ইস ডাফ বলি আমরা, ইস ডার্ফ কিন্তু বলি না, আরটা কিন্তু আমরা বলি না সাধারণত। কিন্তু কেউ যদি আরটা বলে থাকেন, ইস ডার্ফ, অ্যাবসলিউটলি কারেক্ট, ভুল না। তবে আপনি কোথাও বাইরে গেলে, আমি এতটুকু আপনাকে কনফার্ম করতে পারি, কোথাও গেলে আপনি কোনো জার্মান আপনাকে বলবে না ইস ডার্ফ, বলবে না ইস ডাফ। কারণ আরটা উজ্জ্ব রেখে তারা বলে, কথা বলে। সেম ভাবে এখানে ডুফটে যখন বলবেন, ইস ডুফটে, আরটা উজ্জ্ব থাকবে, আরটা মাঝখানে থাকবে না, ইস ডুফটে, দু ডুফটেস্ট। এই জায়গায় যদি আমরা বলি গতকালকে তোমার বাইরে যাওয়ার অনুমতি ছিল না, সেটা কিভাবে বলবো আমরা? ডু, রাফি ভাই বলেন তো দেখি, জি ভাইয়া। আপনি বলুন দেখি, গতকালকে তোমার বাইরে যাওয়ার অনুমতি ছিল না, সেটা কিভাবে বলবো? ডু দু দুঃখে ডুফ টেস্ট। সরি দুঃখ বলতে পারছি বাহিরে যাওয়ার অনুমতি ছিল না। গেস্টন গেস্টার্ন নিস। নিস্ট, আমি প্রথম থেকে আমাকে বললে ভালো হয়, আমি শেষ করতে ড্রাউস, পারতেছি না। ড্রাউসেন। ড্রাউসেন মানে কি? ড্রাউসেন মানে হচ্ছে আউটসাইড, বাইরে। ড্রাউসেন গেন মানে গতকালকে তোমার বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না। তো এখানে যেটা করলাম আগের মতোই, আমাদের সেকেন্ড পজিশনে যেটা মোডাল ভার্ব আছে ওটা প্রেটেটিভ ফর্ম দিলাম, সময়টা উল্লেখ করলাম, আর বাকি আমরা যেটা আছে আমাদের আমরা সেটা বললাম। তো এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, ভিলাঙ্গে, durften deine Kinder früher draußen bleiben?
তোমার বাচ্চারা কত মানে আগে মানে কখন মানে কতক্ষণ পর্যন্ত বাইরে থাকার অনুমতি তাদের ছিল? কারণ জার্মানিতে আমরা জানি বাচ্চাদের একটা মানে রেস্ট্রিকশন রয়েছে এখানে, চাইলেই কিন্তু একটা বাচ্চা কিন্তু রাতের বেলা কিন্তু বেরোতে পারবে না, যে কোনো পেরেন্টস ছাড়া, বাবা মা ছাড়া, ঠিক আছে? 8টার পরে কিন্তু তাদেরকে বের হওয়ার কোনো অনুমতি নেই। তো কিছু ওই জন্যই বাচ্চাদের কথা বলা হয়েছে, কারণ এখানে 16 বছর পর্যন্ত মোটামুটি বাচ্চা হিসেবে ধরা, অনেকটা বলা যায় 18 বছর পর্যন্তই। তো তবে 16 থেকে কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকে কিছু স্পেসিফিক জায়গায়, বাট 18 পরে মোটামুটি ওদেরকে অ্যাডাল্ট হিসেবে কনসিডার করা হয়। আরেকটা এক্সাম্পল যদি দেখতে পাচ্ছি আমরা, ডুফটেস ডু আলস কিন্ড বাই ফ্রয়েন্ডিন উবারনাক্টেন, মানে তুমি যখন বাচ্চা ছিলে তখন কি তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কি বাইরে একসাথে ইয়ে করতে পারতে, একসাথে থাকতে পারতে, স্লিপ ওভার মানে ওভারনাইট করতে পারতে? প্রশ্ন করলো। এখানে একটা সুন্দর একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, আলস্কিন্ড। আলস্কিন মানে কি? খেয়াল রাখবেন, আমরা আলস্কিন্ড এই ব্যাপারগুলো সাধারণত আপনারা যখন B1 যখন পড়বেন তখন আপনারা এগুলো ভালো করে শিখতে পারবেন। তবে শর্টলি আমি যদি বলি, এই মুহূর্তে আপনাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে আলস আমরা তখন ইউজ করে থাকি যেটা আপনার লাইফে শুধুমাত্র একবার ইউজ হয়েছে। আলস বলি হ্যাপেন্ড বলতে পারি, হ্যাপেন্ড ওয়ান্স ইন ইউর লাইফ টাইম। এটা আপনার লাইফে একবার ঘটছে, যে কোনো আপনার অতীতের যে কোনো সময়ে আপনার জাস্ট একবার ঘটছে আপনার লাইফে, ওই জায়গাটাতে শুধুমাত্র আমরা কি বলবো, আলস আমরা ইউজ করতে পারবো। আরেকটা হচ্ছে ভ্যান, আমরা ইউজ করে থাকি ভ্যান সাধারণত অনেকবার ইউজ করে থাকি, যেটা লাইফে শুধুমাত্র একবার না অনেকবার যখন ঘটে, এক্ষেত্রে আমরা বলবো হচ্ছে হ্যাপেন্ড অফটেন, মানে প্রায় সময় যেটা ঘটে সেটা, সেক্ষেত্রে আমরা ভ্যান ইউজ করে থাকবো। বুঝা গেল? তো এই জায়গায় আলস আমরা তখন ইউজ করে থাকবো যখন মানে অতীতের যে কোনো ঘটনা জাস্ট লাইফে ওয়ান টাইম ঘটছে, একবার ঘটছে, অন্য কখনো না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে রাফি ভাই, আপনি এগুলো একটু পড়বেন কাইন্ডলি। কোনটা? ডুইফেনটা পড়েন, প্রেজেন্স এবং প্রেটেরিটুমটা। ইস ডোভ ডো ডোভস ইস ডাফ, এজি ইস ডাফ, দু ডাফস্ট, এস জি এস ডাফ। আবার পড়েন। বিয়ার ডোফেন ইয়ার ডোভ জিজি ডোফেন। হুম হুম বলছে ইস্ট ডোফতে হুম হুম ডোফটেস্ট হুম হুম এলজিএস ডোফতে হুম হুম। বিয়ার ডোফেন ইয়ার ডোফেট জিজি ডোফেন। জি জি, ডুফটেন, এক্স্যাক্টলি। ওকে, এবার আসি হচ্ছে আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে মিউগেন। মিউগেন মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা। যেমন পছন্দ করা বিশেষ করে হচ্ছে আম, খাবারের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমি এই খাবারটা পছন্দ করি, অথবা আমরা বলতে পারি যে আম, মানে কোনো কিছু পছন্দ করা, কোনো কাজ করতে পছন্দ করা, কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে পছন্দ করা, এই পছন্দ প্রেফারেন্স জায়গায় আমরা সাধারণত মিউগেনটা ইউজ করে থাকি। যেমন ইস মাগ, du magst, sie es mag, wir mögen, ihr mögt, sie mögen, এটা হচ্ছে আমাদের প্রেজেন্স ফর্ম। যেমন আমি যদি বলি wir mögen বিরিয়ানি আছেন, আমরা সবাই বিরিয়ানি খেতে পছন্দ করি, wir mögen হচ্ছে। আর যদি বলি যে আমরা গতকালকে বিরিয়ানি খেতে পছন্দ করি নেই, সেক্ষেত্রে wir mochten বিরিয়ানি আছেন, আমরা গতকালকে wir mochten gestern বিরিয়ানি আছেন, নিশ্চ বিরিয়ানি আছেন, আমরা গতকালকে বিরিয়ানি খেতে পছন্দ করিনি। এখন ইস মখতে, এটা ক্ষয়ের মধ্যে উচ্চারণ হবে, খেয়াল করবেন, মখতে, দু মখতেস্ট, ইয়া জিয়াস মখতে, ভিয়া মখতেন, ইয়া মখতেট, জি মখতেন। ঠিক আছে, এটা ক্ষয়ের মধ্যে উচ্চারণ করবে। এখানে একটা হচ্ছে মেশটে, একটা হচ্ছে মখতে, দুইটা পার্থক্য আছে। একটা মেশটে যদি থাকে, মেশটের উপরে উমলাউট থাকবে, এখানে ভুল করা যাবে না। একটা হচ্ছে মেশটে, মেশটে মানে কি উড লাইক টু আমরা বলে থাকি, কোনো কিছু করতে পছন্দ করে। আরেকটা হচ্ছে মখটেন, এটা হচ্ছে আমাদের মিউগেনের প্রেটেরিটুম ফর্ম। প্রেটেরিটুম ফর্ম হচ্ছে আমাদের মখটেন, কিন্তু দেখতে কিন্তু অনেকটাই আমরা বলতে পারি কিসের মতো লাগে, মিষ্টানের মতো লাগে না, জাস্ট একটাই পার্থক্য, সেটা হচ্ছে উমলাউট। ও এর উপরে উমলাউট আছে, আর একটা হচ্ছে উমলাউট নেই।
তো মোখটেন তখন ইউজ করব যখন মিউগেনের প্রেটেরিটুম ফর্ম থাকবে, অতীত বোঝানো হবে। আর মিউস্টেন সাধারণত আমরা ইউজ করে থাকবো উড লাইক টু, এটা হচ্ছে প্রেজেন্স ফর্ম। এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট মানে একসাথে গুলানো যাবে না, এই দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় ইউজটা। কারণ আপনি যদি উমলাউটটা যদি দিতে ভুল করেন, সেক্ষেত্রে অর্থটা পুরোপুরিভাবে আলাদা হয়ে যাবে, পুরোপুরি ডিফারেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার স্ট্রাকচারটাও ঠিক ঠিক থাকবে না। তো দুইটার পার্থক্যটা ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে মিউস্টেন, উড লাইক টু বর্তমানের কথা বলছে, আর একটা হচ্ছে মোখটেন। মোখটেন হচ্ছে অতীতের কথা। আচ্ছা, এখন আমরা ডান পাশে দুইটা সুন্দর এক্সাম্পল দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আলসকিন্ড মোকট ইশ কাইন গেমিউজে। আমার আলসকিন্ড মানে আমি যখন বাচ্চা ছিলাম, তার মানে আমি বাচ্চা একবারই হয়েছি আমার লাইফে। আমি কি আবার চাইলে কি বাচ্চা হতে পারবো, চাইল্ডহুড যেতে পারবো? পারবো না। তার মানে আলস তখন ইউজ করব তখন লাইফে একটা বার ঘটনাটা ঘটে, ওই ঘটনাটা সেকেন্ড টাইম কখনো আর ঘটানো সম্ভব না। হ্যাঁ, আমি চাইলে এখন সবজি খেতে পারবো, গেমিউজও খেতে পারবো, বাট আমি তো আর চাইলে এখন চাইল্ডহুডে যেতে পারবো না। শুধুমাত্র তখনই আমরা আলস ইউজ করে থাকবো। Als Kind mochte ich kein Gemüse. আমি যখন বাচ্চা ছিলাম আমি সবজি খেতে পছন্দ করতাম না। রোবার্ট mochte den Film überhaupt nicht. überhaupt মানে হচ্ছে অ্যাট অল, কোনোভাবেই না। রোবার্ট কোনোভাবেই মুভিটা পছন্দ করেনি, মানে পছন্দ করেনি, এটা প্রেটিরিটুম বোঝানো হয়েছে। সে কোনোভাবেই এটা পছন্দ করেনি। অল রাইট, এটা কে পড়বেন? ইমন ভাই পড়েন দেখি। Ich mag, du magst, er sie es mag, wir morgen, ihr mogt, sie morgen. Ich mochte, du mochtest, er sie es mochte, হুম হুম, wir mochten, ihr mochtet, sie mochten. জি জি mochten। অল রাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা জোলেন নিয়ে। জোলেন মানে কি? জোলেন মানে হচ্ছে শুট, মানে আমার কোনো কিছু করা উচিত। এই জায়গাগুলোতে গুলাতে সাধারণত আমরা জোলেন ইউজ করে থাকি, যেমন ইস জোল, দু জোলস, ইয়া জোল, বিয়া জোলেন, ইয়া জোল্ট, জি জোলেন। ঠিক আছে, তো আর আমরা এআরজিএস এটা বোল্টে না জোল্টে, এখানে ই হবে কেন? এটা যেহেতু প্রেটেরিটুম আমরা বোঝানো হচ্ছে, ডান পাশেরটার কথা বলছেন আপনি? জি জি। আচ্ছা, এটা হচ্ছে প্রেটেরিটুম। আমরা যখন ইউজ করে থাকি সাধারণত প্রেটেরিটুম আর প্রেজেন্স দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট আপনি যদি এখানে যদি জল দেন, সেক্ষেত্রে তো দুইটা সেম হয়ে যাবে, দুইটা পার্থক্য করতে হবে না। সে পার্থক্যটা কিভাবে করে থাকি? সাধারণত প্রেটেরিটুম যত ভার্ব রয়েছে, ভার্বের ক্ষেত্রে আপনি গতকালকে ক্লাসে আপনার হয়তো মনে থাকার কথা যে আমাদের একটা ভার্ব থাকে, ভার্বের শেষের যে পার্টটা থাকে এন্ডুংটা পরিবর্তন করে সাধারণত আমরা ইসের সাথে ই যুক্ত করি। তারপর হচ্ছে জি দু দু থাকলে এসটি যুক্ত করি না। তো এই ক্ষেত্রে আমাদের যে ভার্বগুলো আছে প্রেটেরিটুম ফর্ম অলওয়েজ সাধারণত আমরা টি যুক্ত করে থাকি শেষের দিকে। তো এইটা হচ্ছে অনেকটা ওই স্ট্রাকচারের মধ্যে পড়েছে, সেই জন্যই আমরা বলে থাকি ইস জোলটে বলে থাকি, দু জোলটেস্ট, ইয়াস জোলটে। এই জায়গায় হওয়ার কথা ছিল আপনার, হয়তোবা আপনার প্রশ্ন যদি আমি স্পেসিফিক বুঝে থাকি, সেটা হয়তো আপনি বলতে চাচ্ছেন জু জোল্ট। জোলটেড হওয়ার কথা ছিল, তাই না? টি যুক্ত হুম। হওয়ার কথা ছিল। কিন্তু এক্ষেত্রে প্রেটেরিটুমে কিন্তু আসলে ওরকম কিন্তু হয় না। প্রেটেরিটুমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে হয়ে থাকে হচ্ছে ইস এবং এস দুইটার কিন্তু ফর্মটা সেমই থাকে। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে কিছু ভার্বের ক্ষেত্রে, বাট ওভারঅল আমি জানি না আপনি A1-এ বিশেষ করে যে ভার্বের প্রেটেরিটুম ফর্মটা পড়েছেন কিনা, যদি না পড়ে তারপরে থাকেন আচ্ছা সমস্যা নেই। আমি আমরা এই এটুতে আমরা পড়বো, তখন এটা ভালো করে বুঝতে পারবেন। বিশেষ করে হচ্ছে ইস এবং এআরজিএস এ কিন্তু সাধারণত টি যুক্ত হয়, তবে কিছু কিছু স্পেসিফিক মানে আউস নামে ছাড়া আর কি, এক্সেপশন ছাড়া। তো আমরা প্রেজেন্সে যেরকম পড়েছিলাম এখানে ই থাকে, এরপরে এস টি, শেষে গিয়ে আবার টি থাকে, যেমন দু জোল ট্যাট হওয়ার কথা ছিল, বাট এখানে প্রেটেরিটুমের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন। এক্ষেত্রে আমরা ইস এবং এএসজিএস দুটো কিন্তু সেমই থাকে, জোলটা থাকে। বুঝে গেল আপু? ওকে হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ভিয়া জোলটেন, ইয়া জোলট্যাট, তারপর হচ্ছে জি জোলটেন। একটা এক্সাম্পল যদি দেই, আমাদের কোনো কিছু করা উচিত, যেমন ভিয়া জোলেন heute, অথবা wir sollen ihren Tag trainieren, আমাদের প্রতিদিন ব্যায়াম করা উচিত। wir sollen প্রেজেন্ট। আর যদি বলি যে আমাদের প্রতি সপ্তাহে আমাদের মানে গত সপ্তাহে অথবা আমরা প্রতিদিন আমাদের গত সপ্তাহে আমরা ইয়ে করেছিলাম, আমাদের করা উচিত ছিল, ব্যায়াম করা উচিত ছিল। wir sollten letzte Woche ihren Tag trainieren। তো এক্ষেত্রে আমাদের জাস্ট প্রেটিটিভ ফর্মটা আমরা দিয়েছি জোলটেন এবং লেস্টে ভকে, যেহেতু আমরা সময়টা উল্লেখ করেছি, এবং গত সপ্তাহে প্রতিদিনের কথা
হ্যাঁ, গত সপ্তাহ বলেছি, এরপরে গত সপ্তাহের প্রতিদিন আরো স্পেসিফিক ভাবে বলছি। jeden Tag trainieren। আরেকটা এক্সাম্পল যদি দেখি, die Schüler sollten für heute einen kleinen Text schreiben। এই জায়গায় একটা জিনিস আমরা জোলটেনের ক্ষেত্রে আমরা খেয়াল করছি, সাধারণত জোলটেন আরও একটা ওয়েতে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কোন হাইপোথেসিস যদি থাকে, মানে সাপোজ টু, মানে আমার এটা করার কথা ছিল বাট আমি করিনি। ঠিক আছে, একটা সাপোজ টু থাকে না, যে এটা এটা না করে আমি ওটা করছি। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে die Schüler sollten für heute, কিন্তু এখানে জোলটেন দিয়েছি। প্রশ্ন আসতে পারে যে আমার জোলটেন দিয়েছি আবার হয়টে আর কেন দিলাম আমরা? জোলটেন দিলে তো সাধারণত প্রেটেরিটুম দেওয়ার কথা ছিল। হ্যাঁ, দেওয়ার কথা ছিল, বাট এখানে জোলটেন প্রেটিটিভ ফর্মে ইউজ হয়েছে, বাট এটা বোঝানো হয়েছে হচ্ছে সাপোজ টু হিসেবে, একটা হাইপোথেসিস, মানে একটা কল্পনা। সেটা কিভাবে? যেমন ডিশুলা ওয়ার সাপোজ টু, দ্য স্টুডেন্টস ওয়ার সাপোজ টু রাইট এ শর্ট টেক্সট ফর টুডে, তাদের আজকে একটা শর্ট টেক্সট লেখার কথা ছিল বাট তারা লেখেনি। মানে এটা আলটিমেটলি রেজাল্ট হচ্ছে তারা লেখেনি, বাট তাদের লিখার কথা ছিল, এই কথা লেখা ছিল, এই কথা ছিল, এই বোঝানোর জন্য সাধারণত আমরা জোলেন কিন্তু ইউজ করতেও পারি, দুইটা ওয়েতে ইউজ করে, একটা হচ্ছে প্রেটারিটম, একটা হচ্ছে কোনো হাইপোথিসিসের ক্ষেত্রে। এখানে যেটা কথা বলা হলো ফিউ হয়তে, মানে আজকের জন্য। তার মানে সেই যে কথাটা বলছে আজকের পুরো সিচুয়েশনের জন্য করার কথা ছিল বাট তারা করেনি। তার মানে এখানে হাইপোথিসিসের কথা বোঝানো হয়েছে, অতীতের ঘটনার কথা বলা হয়নি বাট হাইপোথিসিস বোঝানো হয়েছে, সেই জন্যই ফিউ হয়তে আসছে। অল রাইট। নয়ন আপু, নয়নমণি আপু, আপনি পড়বেন এগুলো একটু? জি ভাইয়া। হুম হুম। Ich soll, du sollst, sie soll, wir sollen, ihr sollt, sie sollen, ich sollte, du solltest, sie sollte, wir sollten, হুম হুম। ihr solltet, sie sollten। জি জি, জোলটেন। আচ্ছা, জোলেন দিয়ে আপনি একটা প্রেজেন্ট সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন? sollen। হুম, প্রেজেন্ট চাপ তৈরি উম, করবেন। হুম ich soll, হুম। হুম। মানে আমার মার্কেটে যাওয়া উচিত না? Ich soll Ich soll zum অথবা zum Supermarkt সুপারমার্কেট গেন, সুপারমার্কেট গেহেন, আমার gehen। সুপারমার্কেটে যাওয়া উচিত। আর জি। যদি বলি আমি যে গতকালকে আমার সুপারমার্কেটে যাওয়া উচিত ছিল, সেটা কিন্তু কিভাবে বলবেন? Ich sollte gestern zum Supermarkt gehen। Ich sollte gestern zum Supermarkt gehen। Sehr gut। Danke। ওকে। আচ্ছা, তো তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা প্রেটেরিটুমের ফর্মগুলো আমরা ইউজ করতে পারবো, প্রেজেন্স কখন ইউজ করব, প্রেটেরিটুম কিভাবে ইউজ করব, এবং কোথায় কোন পার্থক্যটা আসলে হচ্ছে। তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরোটা আসলে একটা, যদিও এখানে মিসিং আছে, মিউগেনটা মিসিং আছে, বাট এখানে হচ্ছে পুরোটা সামারি দেওয়া আছে। ঠিক আছে, যেমন ইস মুসটে দু মুস্টেস ইয়েস ইয়েস মুস্টে, যেটা আমরা অলরেডি পড়েছি, কোনেন পড়েছি, এটার প্রেটেরিটুম ফর্ম, ভোলেনের প্রেটেরিটুম, ডুফেন জোলেনের প্রেটেরিটুম একটা স্লাইডে আমরা দেখতে পেলাম। তো এখানে যেটা খেয়াল রাখবেন আপনারা, যে মুসেন আমাদের হচ্ছে মোরাল ভার্ব মেইন ফর্ম, কিন্তু এটা প্রেডিকেটুম যখন থাকবে এটা কিন্তু উমলাউটে কিন্তু থাকবে না, আর ইউর পর উমলাউট কিন্তু নেই, এই জায়গাটাতে আপনারা ভুল করতে পারবেন না, ভুল করা যাবে না, খেয়াল রাখবেন। সেম ভাবে কোনেনের ক্ষেত্রেও উমলাউট নেই, ভোলেনের তো এখানে নেই, ডুফেনের ক্ষেত্রেও সেম ভাবে এখানে উমলাউট নেই, উমলাউট দেওয়া যাবে না প্রেটারিটুমের ক্ষেত্রে। অল রাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমরা কিছু প্র্যাকটিস করি, ঠিক আছে? ওকে। ইয়ামি আপু, আপনি এগুলো একটু পড়বেন এবং অর্থগুলো আপনি একটু ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করবেন। আহ, Ich musste gestern lange arbeiten। হুম। মানে কি? আমার গতকাল বেশিক্ষণ কাজ করা উচিত ছিল। হুম। Ihr konnte früher sehr gut schwimmen। সে সে ভালো সাঁতার কাটতে পারে। সে মানে আগে, ফ্রিয়া মানে হচ্ছে অতীতের কথা, আগের কথা বলেছে, ঠিক আছে, আগে সে আগে ভালো সাঁতার কাটতে পারতো। পারতো। হুম। Wir rufen alles Kinder nicht es Bad ausgehen। হুম। এটা হচ্ছে ভিয়া আমাদের ডুফটেন উচিত বলবো, ভিয়া ডুফটেন।
Wir Gestern durften als Kinder, আমরা যখন বাচ্চা ছিলাম, nicht spät, spät মানে হচ্ছে দেরি পর্যন্ত, দেরি মানে দেরি হওয়া আর কি। ausgehen, দেরিতে ঘুম থেকে উঠতাম। না, অনেকটা ঘুম থেকে উঠে না। ausgehen মানে হচ্ছে বাইরে যাওয়া, গো আউট, ঠিক আছে। যখন আমরা বাচ্চা ছিলাম তখন আমরা অনেক দেরি পর্যন্ত আমরা বাইরে থাকতে পারতাম না, অ্যালাউড ছিল না আমাদের। হুম হুম, চাপড়াটা পড়েন। Sie wollte schon immer Ärztin werden. ভেয়াডেন, ভেয়াডেন সাধারণত Werden. আমরা সামনের ক্লাসগুলোতে আমরা পড়বো। আমরা ভবিষ্যতের কথা, ফিউচার যদি বলতে চাই, সেক্ষেত্রে সাধারণত ভেয়াডেনটা আসলে আমরা ইউজ করে থাকি। হুম হুম। সে চায় শুন, এটার ইমা, অর্থ কি হবে? এটা হচ্ছে সে চেয়েছিল, ইজি ভোল্টে সে চেয়েছিল সব সময়, শুন ইমা, ইমা মানে হচ্ছে অলওয়েজ, অ্যাস্টিন ভেয়ারেন সে চেয়েছিল সব সময়ই ডাক্তার হওয়ার জন্য, ডাক্তার ছিল। ডাক্তার হতে। হুম হুম। Musste du gestern zur Uni gehen? হুম হুম। এখানে বলা হলো মোস্টেস ডু গেস্টান সু উনি গেন, মানে গতকালকে কি তোমাকে তার উচিত গতকালকে তার ইউনিভার্সিটি উচিত। না, অনেকটা ওরকম না, এটা হচ্ছে মোস্টেস ডু মানে তোমাকে কি গতকালকে ইউনিভার্সিটিতে যেতে হয়েছিল। উনি মানে হচ্ছে ইউনিভার্সিটিকে আমরা উনি বলি, সহজ মানে শর্ট ফর্ম আর কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপু। তারপর হচ্ছে তাবাসসুম, আপনি একটু পড়বেন 6 থেকে বাকিগুলো পড়েন, একটু একটু ট্রান্সলেট করার দেওয়ার চেষ্টা করুন সবার জন্য। Konnte er das Problem allein lösen? ওই যে ভাই আমার নেট কানেকশন হয়ে গেছিল। হুম হুম, আচ্ছা, সমস্যা নেই। হুম হুম, যে আপনি ইয়ে করুন, এটা অর্থটা আপনি বলুন দেখি, কোনটা ইয়া ডাস প্রবলেম অ্যালাইন লুজেন। Lösen মানে কি? লুজেন মানে হচ্ছে সলভ করা, লুজেন। হুম হুম। সে কি, একা, মানে হচ্ছে একা। হুম হুম, সে কি একা প্রবলেম সমস্যাটা সলভ করেছিল? হুম হুম। Ich musste Mathe nie besonders besonders কি ইয়া বেজন্ডার্স মানে হচ্ছে স্পেশালি। স্পেশালি ইস মোখ, মাঠে মানে কি ম্যাথ? হ্যাঁ, মাঠে মানে হচ্ছে ম্যাথ। ম্যাথ। Ich musste Mathe nie besonders এটা আমি আহ, আমি চাই আমি চাই গণিত। না, এটা হচ্ছে একটা হচ্ছে মোখটে, আর একটা হচ্ছে মেশটে। এই আপনি খেয়াল করবেন এখানে, আমরা মিউগেন যখন পড়েছিলাম তখন মিউগেনের প্রেটিটিভ ফর্ম কি ছিল, মোখটে ছিল। এটার উমলাউট নেই। আমি তখন বলেছিলাম একটা হচ্ছে মেশটেন, মেশটেন মানে হচ্ছে উড লাইক টু, করতে চাই, করতে পছন্দ করব। আর একটা হচ্ছে মোখটেন, এটা হচ্ছে মোখটেন মানে হচ্ছে কিন্তু আমরা ইস মুছতে দিই যে ওইখানে তো umlaut দিই না। আমরা যখন মুস্টে দেই তখন মুস্টেনে থাকে উমলাউট থাকে, সাধারণত আমরা উমলাউট দিতে হয়। একটা হচ্ছে মুস্টে উমলাউট থাকবে, আর একটা হচ্ছে মখটে। যখন মখটে থাকবে তখন হচ্ছে প্রেটেরিটুম ফর্ম, অতীতের কথা, তখন উমলাউট দেওয়া যাবে না। উমলাউট যদি না দেই তখন বোঝানো হবে অতীতের কথা, মানে পছন্দ করতাম না, পছন্দ না করা। মুগের মানে হচ্ছে পছন্দ করা। আর ইস মাগ যদি বলি সেক্ষেত্রে ইস আমি পছন্দ করি, ইস মখটে আমি পছন্দ করতাম না, ঠিক আছে। এটা হচ্ছে পছন্দ করার অতীত, মানে প্রেটেটিভ ফর্ম। সেক্ষেত্রে আমরা যেটা এখানে বলবো সেটা হচ্ছে ইস মোchte মাথে নি বেজন্ডাস, আমি মাথ, ম্যাথ কখনোই আমি স্পেশালি পছন্দ করতাম না। ইস মোchte আমি পছন্দ করতাম না, কি পছন্দ করতাম না, মাথে, মাথে মানে হচ্ছে ম্যাথ। Okay. নি বেজন্ডারাস, নি মানে হচ্ছে নেভার, কখনোই না। বেজন্ডারাস মানে স্পেশালি, আমি মানে স্পেশালি কখনোই ম্যাথ পছন্দ করতাম না। বুঝা গেল? জি। আচ্ছা, তারপর এটা পড়ুন। Sollten wir das nicht zuerst besprechen? হুম, এটাকে আমরা সুএস্ট, সুএস্ট, সুএস্ট মানে কি, সুএস্ট মানে হচ্ছে Zuerst. শুরুতে, ঠিক আছে। আর বেসপ্রেখেন, বেসপ্রেখেন মানে হচ্ছে মিটিং। Meeting. হুম, তাহলে এটা কি বলবো, সোলতেন ভিয়া ডাস নিস্ট সুএস্ট বেসপ্রেখেন, আমাদের কি মানে মিটিং এর শুরুতে কথা বলা উচিত ছিল না, ঠিক আছে। অথবা এখানে জি। বেসপ্রেখেন বলতে সাধারণত বেসপ্রেখুং আমরা মানে বলি হচ্ছে মিটিং, বাট এখানে বেসপ্রেখেন বলতে
যেটা বলা হচ্ছে কথা বলার কথা বলা হচ্ছে টু স্পিক। একটা হচ্ছে স্প্রেকেন, একটা হচ্ছে বেসপ্রেকেন। বেসপ্রেকেন হচ্ছে একটু হাই লেভেলের ওয়ার্ড, বাট বেসপ্রেকুং হচ্ছে মিটিংস। ঠিক আছে, তো এই জায়গায় সি- যে সিচুয়েশনটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে জোল্টেন ভিরাস নিস ওয়েস্ট বেসপ্রেকেন, আমাদের কি শুরু থেকেই কথা বলা উচিত ছিল না? এটা হচ্ছে প্রশ্ন করেছে। তারপর বলুন। Er wollte uns helfen, aber er hatte keine Zeit. Er wollte সে আমাদের সাহায্য চায়, কিন্তু চেয়েছিল, তার অতীতের কথা চেয়েছিল। ভোল্টা মানে হচ্ছে অতীত, চেয়েছিল চেয়েছিল। চেয়েছিল হুম। কিন্তু তার হাতে সময় নেই, তার সম- কাছে সময় নেই, সময় ছিল না। হাতে মানে হচ্ছে ছিল না, অতীতের কথা। ইস ছিল হাবে না। বর্তমান, ইস হাবে আমার কাছে আছে, ইস হাটে ছিল না, অতীত। হুম ছিল হুম, না। তারপর Du, dürftet ihr ins Kino gehen? আহ, তারা কি তারা কি সিনেমা হলে গিয়েছিল? না, ডুফটেন গিয়েছিল ইয়া, না। তোমরা কি সিনেমা হলে যাওয়ার অনুমতি ছিল? ডুফটেন মানে কি অনুমতি থাকা, অ্যালাউয়েন্স থাকা, অনুমতি। অনুমতি ছিল। অল রাইট, এরপর আমরা আরো কয়েকটা পড়ি। এটা হচ্ছে চৈতি আপু, আপনি পড়েন দেখি 11 থেকে। Ich konnte gestern nicht kommen, weil ich krank war. হুম হুম। Ich, আমি আগামীকাল গতকাল যেতে পারি নাই, আহ, কারণ আমি অসুস্থ অসুস্থ ছিলাম। ছিলাম। হুম হুম। Wir mussten früh aufstehen, den zu ভাইয়া এটা কি? অ্যারাইশন। এরাইশন। অ্যারাইশন মানে এরাইশন। হচ্ছে টু রিচ, পৌঁছানো। টু রিচ লিখে রাখবেন, যেই নতুন শব্দ দেখেছেন লিখে রাখবেন। টু রিচ, অ্যারাইশন। কি বলি এটাকে, আবার বলেন। এরাইশন। অ্যারাইশন, এটাকে সুন্দরভাবে বলবো যখন আমরা কখনো কোনো সেন্টেন্স পড়বো, আস্তে জি আস্তে ভাইয়া। পড়বো, বাট ক্লিয়ারলি বলতে হবে। wir mussten früh aufstehen। গতকালকে বলেছিলাম বড় কোনো শব্দ থাকলে ভেঙে পড়বেন। aufstehen তার মানে aufstehen। den Zug, কারণ আমরা জার্মানে সেটকে এস এর মতো উচ্চারণ করি, এসকে সেটের মতো উচ্চারণ করি, ওই জন্য হবে den Zug zu erreichen। আমাদেরকে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল। ফ্রু মানে হচ্ছে একদম আর্লি, aufstehen মানে ঘুম থেকে ওঠা, মুস্টেন মানে হচ্ছে হয়েছিল। আমাদেরকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল, কেন? ট্রেনটা ধরার জন্য। হুম হুম, তারপর পড়ুন। Sie darfte das Auto ihres Vaters nicht benutzen. বেনুৎসেন। benutzen. বেনুৎসেন মানে কি? টু ইউজ, ব্যবহার করা। আচ্ছা, তাহলে কি হবে? জি ডুফটে, সে অ্যালাউড ছিল না, ডাস অটো ইয়েরেস ফাটা, তার বাবার গাড়িটা ব্যবহার করার অনুমতি তার ছিল না। হুম হুম, পরেরটা পড়ুন। Wir wollten nach dem Studium im Ausland arbeiten. হুম হুম। wollte তারা চেয়েছিল। নাক মানে কি? নাক মানে হচ্ছে পরে। পরে আর ড্যাম স্টুডিয়াম মানে হচ্ছে পড়াশোনা। স্টুডিয়াম মানে হচ্ছে স্টাডি, পড়াশোনা। ইম আউসল্যান্ড, আউসল্যান্ড মানে কি? অ্যাব্রড, বিদেশে। আরবাইতেন, কাজ করা। তার মানে এ ভোল্টে, সে চেয়েছিল, নাক ড্যাম স্টুডিয়াম, পড়াশোনার পরে, ইম আউসল্যান্ড, বিদেশে, আরবাইতেন, সে চেয়েছিল পড়াশোনার পরে বিদেশে কাজ করার জন্য। বুঝে গেল? জি ভাইয়া। আচ্ছা, তারপর পড়ুন। äh, Content ihr die Aufgabe ohne Hilfe lösen. হুম। এখানে কোন কোন শব্দের অর্থ আপনার জানা নেই? Aufgabe or আউফগাবে। Hilfe. আউফগাবে মানে কি? আউফগাবে মানে হচ্ছে টাস্ক, কাজ। আমরা যখন কাজে যাই, অফিসে যাই, তখন আমাদের কাজ থাকে না, যে এই এই কাজগুলা। ঠিক আছে, এইগুলাকে বলে হচ্ছে আউফগাবে। আর হাউস আফগাবে মানে কি? হাউস আফগাবে মানে হচ্ছে বাড়ির কাজ, মানে বাড়িতে এটা কেউ কাজগুলা করবেন, এগুলাকে বলে হচ্ছে আউফগাবে। আর অনে মানে কি? অনে মানে হচ্ছে উইদাউট, কোনো কিছু ছাড়া। হিলফে মানে হচ্ছে হেল্প, লুইজেন মানে হচ্ছে সলভ। তাহলে অ্যান্সার কি হবে? ওটার ট্রান্সলেশন কি হবে?
Good. তারা আমাকে কাজ করতে Könntet মানে কি? Könntet মানে তোমরা, ইয়া মানে হচ্ছে তোমরা, könntet ihr die Aufgabe ohne Hilfe lösen? তোমরা কি কোনো সাহায্য ছাড়া টাস্কগুলো কি সমাধান করতে পেরেছিলে? আচ্ছা, তো কোনো সমস্যা নেই আপু, হেজিটেট ফিল করার কোনো কারণ নেই। যেটা করতে হবে আমাদেরকে পড়তে হবে একটু, জাস্ট বাসায় একটু পড়তে হবে। আপনারা হয়তোবা, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, হয়তো আপনারা হেজিটেট ফিল করছেন, কোনো হেজিটেট ফিল করার কিছু নেই। ঠিক আছে, আমি আপনাদের জায়গায় ছিলাম একটা সময়, তাই না? এই ফেজটা আমি কিভাবে পার করছি সেটা আমি ফিল করি। তো আপনারা যারা ভুল করছেন, হেজিটেট ফিল করছেন, পারছেন না, কোনো ভয়ের কোনো কারণ নেই। এটা খুবই নর্মাল, এটা হচ্ছে পার্ট অফ দ্য প্রসেস। তো জার্মান শিখতে গেলে হেজিটেট ফিল হবে, একটু ভয় লাগবে, আমি পারবো কিনা, কি মনে করবে, এত কিছু কখনো ভাববেন না। এত কিছু ভাবলে জার্মান শেখা হবে না অন্তত। এখানে শিখতে হবে, আমরা শেখার জন্য আসছি, পড়ার জন্য আসছি। প্রশ্ন করবেন, শিখবেন, বাসায় পড়বেন, তাহলেই হবে। দেখবেন যে আস্তে 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 খুব ইমপ্রুভ হচ্ছে। বাট হেজিটেট ফিল করার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে আসছি হচ্ছে আরেকজন পড়েন, দেখি কে পড়বেন পরেরটা। 16 থেকে 20 পর্যন্ত কে পড়বেন? হ্যান্ড রেজ করেন দেখি কার ইচ্ছে আছে পড়ার। ইচ্ছে থাকতে হবে, ইচ্ছা না থাকলে আপনারা আহ, শিখতে পারবেন না, ঠিক আছে? কে পড়তে চান? আমি পড়ি। জি, পড়ুন প্লিজ। Ich konnte gestern nicht kommen. সে গতকালকে আপনি আসেনি। 16 থেকে পড়েন। এগারো 16 থেকে থেকে। 15 পড়া হয়েছে, 16 থেকে বাকিগুলো পড়ুন। Ich mochte den alten Film sehr gern. এটা Ich, মুছছে না। ich mochte den উম, alten Film sehr gern. এটা এটা কি মসছে নাকি মখতে? mochte বলছি তো। মখতে মানে কি? mochte মানে হচ্ছে পছন্দ করা। পছন্দ করা, বাট অতীত, পছন্দ করতাম না, অতীত। পছন্দ করতাম। তারপর বলুন। Ich mochte den alten আলতেন Film মানে হচ্ছে অতীত, মানে পুরাতন আর কি। পুরাতন পুরাতন। ফিল্ম জেয়া জ্ঞান, মানে আমি পুরাতন মুভি অনেক পছন্দ করতাম। জেয়া জ্ঞান মানে অনেক বেশি। হুম। হুম। Du solltest damals mehr lernen. ডামালস বলতে আমরা বুঝাই মানে ওটার উপর আর কি, ওটার উপরে তোমার অনেক বেশি পড়া উচিত ছিল। Du, উম, হুম। তারপর 18 নম্বর। Wir wollten am Wochenende eine Party machen. Am Wochenende eine Party machen. আমরা চেয়েছিলাম, আমরা আমাদের ওয়ান মানে চাওয়া, আমরা চেয়েছিলাম গত সপ্তাহে একটা পার্টি করতে। এক্স্যাক্টলি, আমরা চেয়েছিলাম গত সপ্তাহে একটা পার্টি করতে চাই, গুড। তারপর মুস্টেটস ডু লাঙ্গে auf den Bus warten. warten মানে অপেক্ষা করা, হুম, অপেক্ষা করা। আহ, সে কতক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করেছিল। সে কেন হবে এখানে? তুমি তুমি হুম। তুমি কতক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করেছিলে। হুম। করতে হয়েছিল, মুস্ট বলা হয়েছে, মুস্টেস মানে হচ্ছে অপেক্ষা করতে হয়েছিল, মাস্ট। আচ্ছা, ফার্স্ট তারপর হচ্ছে 20 নম্বরটা। Sie dürfen das Museum kostenlos besuchen. ভ্রমণ করা। Sie dürfen kostenlos মানে কস্টের মানে cost হচ্ছে ফ্রি, কস্ট ফ্রি, মানে ফ্রি আর কি, কোনো টাকা ছাড়া। তার মানে জি ডুফটেন মানে আপনি অ্যালাউড ছিলেন, ডাস মিউজিয়াম কস্টেনলস বিসুখেন, কোনো টাকা পয়সা ছাড়া আপনি অ্যালাউড ছিলেন, আপনি ফ্রিতে মিউজিয়াম ভ্রমণ করার জন্য অ্যালাউ অ্যালাউড ছিলেন। আপনাকে অ্যালাউ করা ছিল। এক্স্যাক্টলি, এটা অতীতের কথা বলা হচ্ছে, জি ডুফটেন। অল রাইট, এবার আসি হচ্ছে আমরা কিছু কুইজ করব, ঠিক আছে? 1 নম্বর কুইজটা কে বলতে পারবেন? অ্যান্সার কোনটা হবে এখানে? মুস্টেন। মুস্টেন, বিয়ে মুসেন। মুস্টেন, মুহসেনের পক্ষে বিয়ে কে কে মুস- আছে? বিয়ে মুস্টেন। কেন মুস্টেন হবে? বেস্ট এটা আনসার। প্লুরাল ভাইয়া, এটা তো যেটা আছে সেটাই হবে। কিন্তু মুহসেন কেন হবে না? ভাই এটা অতীতের কথা বলা হয়েছে। অতীতটা কোথায় লিখে আছে? গেস্টার্ন।
গেস্টার্ন, এক্স্যাক্টলি রেস্টুরেন্ট দেখা আছে এখানে। জি। এক্স্যাক্টলি। এই যে এখানে লেখা আছে অতীতের কথা, সেই জন্য হবে হচ্ছে অ্যান্সার মোস্টার্ন। যা গুড। ও ঠিকই তো। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ঠিকই ছিল। আপনার নয়নমণি আপু, আপনারটা ঠিকই ছিল, বাট আমি আপনাদের আপনাদের আরো এক্সপ্লেন করতে চাচ্ছি যে আসলে কেন, আপনারা কিভাবে বুঝছেন। ছোট 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 পয়েন্টগুলো আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন, সেই জন্য প্রশ্ন করছিলাম। যে আচ্ছা। আপনারা যারা দিয়েছেন মুস্টান বলেছেন সঠিক উত্তর। এরপরে হচ্ছে পরেরটা কি হবে? Sollte. sollte, পেঁয়াজ Sollte. জলটে। Frau sollte Sollte. Botticelli Blumen. জোলটে। সবাই জোলটে বলতেছে, তার মানে অবশ্যই সঠিক উত্তর হচ্ছে জোলটে, কারণ লেস্টে বকে বলতেছে গত সপ্তাহে। লেসে বসে ইয়া। যাই গুড। তারপরে 3 নম্বরটা। এটাও জলটে Zoll. ভাইয়া। Zoll হবে ভাইয়া। না, এটা জোল। Zoll. জোল। Zoll ভাই, Zoll, Zoll. soll, এটা মর্গেন দি ব্লাউমেন, হ্যাঁ জোল। সবাই জোলের পক্ষে? আমি জি। পড়তে জানি না। এক্স্যাক্টলি, এটা হচ্ছে জোল হবে। কেন জোল হবে? কারণ বলছে আগামীকালকে দি ফ্রাউ Morgen. জোল মর্গেন। তার মানে আমরা জোলটা তখন ইউজ করতে পারবো যখন অতীত বলা হবে। আমরা যেহেতু কালকের কথা বলছি, জোল হবে। যাই গুড। এরপর একটা। কন্টেস্ট। Contest. Contest. Contest to meet. এক্স্যাক্টলি, এটা হবে কন্টেস্ট। কেন কন্টেস্ট হবে? কারণ To meet মিট action. অ্যাকশন। Meet আছে। ইয়া। মিড আকসেন আছে, মানে 18 বছর বয়স যখন তার ছিল জি। তখনের কথা বলা হয়েছে। ওকে, তারপর ডু soll, জোল্ট। কি হবে? Zoll. জোল্ট প্রথমটা হবে ভাইয়া। Zolt. Zolt. Zoll. জোল্ট না, এটা হচ্ছে জলস্ট। এস। জোল্টস। Zoll. জলস। দু জলস্ট মেয়া ভাসা ট্রিঙ্কেন। কেন? কারণ হচ্ছে কি, আমাদের এটা বর্তমানের কথা বলা হয়েছে। বর্তমানে কথা হয়েছে, বেশি জি। পরিমাণে পানি তোমার পান করা উচিত। দু জলস্ট মেয়া ভাসা ট্রিঙ্কেন। যদি বলা হতো অতীতের কথা, তখন জোল্টেস্ট হতো। বোঝা গেল? জি। জি। ওকে, যাই গুড। এবার আসি হচ্ছে Yeah. আমাদের বাড়ি কাজ। ঠিক আছে, আমাদের বাড়ি কাজ থাকবে হচ্ছে যতগুলা মোডাল ভার্ব আমরা পড়েছি, প্রত্যেকটা মোডাল ভার্বের প্রেজেন্স সেন্টেন্স লিখবেন, ওটার প্রেটেটিভ ফর্ম সেন্টেন্স লিখবেন। ঠিক আছে, সেটা আপনারা আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, যেমন কোনেন দিয়ে আপনারা লিখতে পারেন ich kann Deutsch sprechen, বর্তমান। als ich Kind war, আমি যখন বাচ্চা ছিলাম, konnte ich kaum Deutsch। কাউম মানে হচ্ছে মানে একদম মানে নেগেটিভ আর কি। কাউম আমরা বলে থাকি একদম জিরো। আমি কোনো জার্মান আমি বলতে পারতাম না। Du solltest nicht Alkohol trinken. Du solltest gestern nicht viel Alkohol trinken. আমাদের এখানে জোল হবে। Du sollst হবে আনফরচুনেটলি নট du sollst। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ থাকবে। আপনারা যেটা করবেন, প্রত্যেকটা প্রত্যেকটা মোডাল ভেয়ার্বের প্রেজেন্স লিখবেন, প্রেডিকেটুম লিখবেন। সেটা যদি আমি বলি অনেকগুলো ফর্ম হয়ে যায়। যেমন সাবজেক্ট আছে কয়টা আমাদের? ইশ আছে, দু আছে, এয়ার জিএস আছে, ভিয়া আছে, জি আছে। প্রত্যেকটা দিয়ে আপনারা একটা একটা করে সেন্টেন্স তৈরি করবেন। তার মানে একটা মোডাল ভার্ব দিয়ে আপনারা প্রেজেন্স লিখলেন, সেটা প্রেটেরিটুম লিখলেন। ইশ দিয়ে একটা লিখলেন, যেমন কোনেনের ইশ দিয়ে একটা লিখলেন প্রেজেন্স, ইশ দিয়ে আবার প্রেটেরিটুম। দু দিয়ে প্রেজেন্স, দু দিয়ে প্রেটেরিটুম। এস জিএস দিয়ে প্রেটেরিটুম প্রেজেন্স, ভিএ দিয়ে প্রেটেরিটুম প্রেজেন্স, দুইটা লিখবেন। তাহলে হবে কি, যদি আপনাদের অনেকগুলা সেন্টেন্স হয়ে যাবে। বাট আমি বলবো হচ্ছে এটা যদি আপনারা ভালো করে যদি বাড়ি কাজটা করেন, আপনাদের একদম প্রেটেরিটুম ফর্ম, প্রেজেন্স ফর্ম, মোডাল ভার্বের কোনো সমস্যা আর থাকবে না, আশা করি করি। বোঝা গেল বাড়ি কাজ? জি ভাইয়া। ওকে, অল রাইট। Yeah. কারো কোনো প্রশ্ন আজকে আমাদের গ্রামার নিয়ে? হয়নি। আচ্ছা, যদি গ্রামার নিয়ে প্রশ্ন না থাকে, আমরা একটা শর্ট ব্রেকে যাব। 8 মিনিট ব্রেক দিলে হবে। 22 আমরা ফিরে আসি তাহলে, ঠিক আছে? ওকে। ওকে, bis gleich। ডিসপ্লে।
অলরাইট, আমরা ব্যাক করছি আবার সবাই। জি ভাইয়া। ওকে। আচ্ছা, তো আমরা আজকে কি কি শিখলাম তাহলে? আমরা শিখলাম হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের ইউজগুলো আমরা শিখলাম, আম, এবং মোডাল ভার্বের প্রেজেন্স ফর্ম আমরা শিখলাম, সাথে সাথে পাশাপাশি আমরা প্রেটেরিটুম ফর্ম শিখলাম। আমাদের টোটাল কয়টা মোডাল ভার্ব আছে? 7টা। 7টা মোডাল ভার্ব। 7টা মোডাল ভার্বের মিউশনটা আর হচ্ছে মিউগেনটা মোটামুটি প্রেটেরিটুম ফর্মটা সেম। তো এখানে ওটা সহ আমরা, ওটা বাদে আমরা 6টা পড়েছি। তো এই মোডাল ভার্বের ইউজগুলো আমরা কিভাবে করব, বর্তমান এবং অতীত দুটো আমরা শিখলাম। তো সেটা ওই হিসেবে আমাদের কিছু অনেকগুলো বাড়ি কাজ ছিল। প্রত্যেকটা মোডাল ভার্বের ভিন্ন ভিন্ন যে আমাদের সাবজেক্ট আছে, সাবজেক্ট দিয়ে আমরা প্রেজেন্স তৈরি করব, প্রেটেরিটুম করব, প্রেজেন্স করব, প্রেটেরিটুম করব, প্রত্যেকটা মোডাল ভার্ব দিয়ে। তাহলে আমাদের মোডাল ভার্ব নিয়ে আশা করি আর কখনো কোনো সমস্যা হবে না। তো আপনারা একটু সময় নিয়ে করবেন আশা করি, যেহেতু আমাদের একটা নেক্সট ক্লাস পর্যন্ত সময় আছে। আমার আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা আমাদের বইতে। ঠিক আছে, তো গতকালকে যে বই নিয়ে আমরা কথা বলেছিলাম, আমাদের 12টা চ্যাপ্টার আছে। তো আমরা পাশাপাশি এখন আজকে আমরা চ্যাপ্টার আইনস, আমরা ক্যাপিটাল আইনস আমরা শুরু করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা নেক্সট ক্লাসগুলোর থেকে আরও দুই একটা ক্লাস যখন শেষ হবে, এরপর থেকে আমরা প্রত্যেকটা ক্লাসের সাথে আমরা কিছু সময় 15 মিনিট অথবা 20 মিনিট আমরা চেষ্টা করব হচ্ছে একটু স্পিকিং আমরা রাখার জন্য, স্পিকিং প্র্যাকটিসটা। যদিও আগের ব্যাচে ওরকমভাবে রাখার সুযোগ হয়নি, বাট এবার থেকে আমি প্ল্যান করেছি প্রত্যেকটা ক্লাসের সাথে অন্তত 10 মিনিট হলেও, 15 মিনিট যতটুকু সম্ভব একটা ছোট্ট করে একটা সেশন থাকবে শুধুমাত্র স্পিকিং প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে? তো সেটা বিশেষ করে হচ্ছে আমাদের গতি ইনস্টিটিউটে যে পরীক্ষা হয়, পরীক্ষার উপরে বেস করে কোন কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন। আশা করি ওই ক্লাসগুলো যদি আপনারা সবাই যদি কন্টিনিউ করেন, আপনাদের স্পিকিংটা আমার কাছে আমি বিলিভ করি অনেকটাই ইমপ্রুভ হবে, এবং আপনারা কথা বলার যে জড়তাটা আছে ওটা আপনাদের আসলে থাকবে না আর। তো সেটার জন্য আমাদের আরও কিছু সময় প্রয়োজন। আমরা আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো হয়তোবা আরও কয়েকটা ক্লাস শেষ হলে এরপর থেকে আমরা এগুলো কন্টিনিউ করতে পারবো। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে ক্যাপিটাল আইনস। এই চ্যাপ্টারটা হচ্ছে ফাস মার্কস টু, মানে তুমি কি করো। sich vorstellen über তারপর হচ্ছে über Vergangenes berichten, sich verabreden, etwas begründen, Informationen auf einer Homepage verstehen, eine Restaurant vorstellen। তো অনেকগুলো মানে নিজের ইন্ট্রোডিউস করা, অতীত নিয়ে কথা বলা, তারপর হচ্ছে কোনো হোম পেজ নিয়ে কথা বলা, এই সিচুয়েশনগুলো নিয়ে আসলে আমরা এই চ্যাপ্টারে শিখবো। তো বই যখন আমরা পড়বো, আপনারা সবসময় আমি যেটা সাজেস্ট করি, আপনারা খাতা কলমের সাথে সাথে নোট ডাউন করে রাখবেন। যে নতুন শব্দ দেখেছেন নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে? এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে আপনাদের ভোকাবুলারি এনরিচমেন্টের জন্য। এবং আপনারা ব্যাপারটা এরকম যদি হয় যে আমি ক্লাস করার জন্য আসছি, একটু ক্লাস করব, ক্লাস করে মোটামুটি শিখে ফেলবো, যা হওয়ার হবে দেখা যাবে, না, এরকম যদি হয়, আপনি যতবারই টু কোর্স করেন, যত কিছুই করেন, কোনো কিছু লাভ হবে না। একটা প্রসেস আছে, এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে, একটা প্ল্যান অনুযায়ী আপনাকে আগাতে হবে। ওই প্ল্যানটা হচ্ছে কি, লিখে রাখবেন, নোট ডাউন করে রাখবেন। কনসিস্টেন্সি থাকতে হবে আপনাদেরকে। ঠিক আছে? যে আজকে একটা ক্লাস, পরের ক্লাসটা আমি মিস করছি, দেখে নিব, সমস্যা নেই। আসলে ক্লাস রেকর্ড দেখে কতটুকু আসলে ম্যানেজ করা যায় আমি জানি না, বাট ক্লাসে থাকলে একটা পার্টিসিপেশন থাকে, একটা মোটিভেশন থাকে, লিখার একটা টেন্ডেন্সি থাকে। তো ওটার জন্য আপনারা ক্লাসটা কন্টিনিউ করবেন, পাশাপাশি নোট ডাউন করার চেষ্টা করবেন। যেমন নতুন একটা শব্দ শিখলাম, সাথে সাথে লিখে রাখবেন। আচ্ছা, তো এখানে আহ, বেন নামে একজন ব্যক্তি, তার মেয়ে সহ সে কিছু একটা বলছে, কি বলছে আমরা একটা পড়ার চেষ্টা করি। meine Eltern sind schon Rentner। রেন্টনা মানে কি? রেন্টনা মানে হচ্ছে রিটায়ার্ড আর কি। তারা রিটায়ার্ডকে আমরা বলি হচ্ছে রেন্টনা, রিটায়ার্ড। und leben auf dem Land, এবং তারা বর্তমানে দেশের উপরে বসবাস করে। leben auf dem Land মানে কি? leben auf dem Land এটা বোঝানো হয়েছে তারা সরকারের উপরে তারা ডিপেন্ডেন্ট। leben auf dem Land সরকারের উপর ডিপেন্ডেন্ট, অনেকটা ওই দৃষ্টিকোণ থেকে ফ্রেজ ইউজ করা হয়েছে। এরপরে আসি হচ্ছে ich habe einen Bruder, আমার একজন ভাই আছে, eine Schwester এবং একজন বোন আছে। mein Bruder ist geschieden। geschieden মানে কি? কে বলতে পারবেন? geschieden মানে হচ্ছে সেপারেটেড। ডিভোর্স। এক্স্যাক্টলি, তার ভাই হচ্ছে সেপারেটেড। উন হাট eine Tochter এবং তার একটা মেয়ে আছে। sie ist total süß, সে অনেক সুইট। meine Schwester hat noch keine Kinder, আমার বোনের কোনো বাচ্চা এখনো পর্যন্ত নেই। ich auch nicht, আমারও নেই। aber
In ein paar Jahren möchte ich gern Kinder haben. আমি সামনের কয়েক বছরের মধ্যে বাচ্চা পেতে আমি পছন্দ করব। möchte ich gern Kinder haben, আমি চাই হচ্ছে বাচ্চা নিতে চাই, অনেকটা এই সিচুয়েশনে এসে বললো কথাটা। অল রাইট, কেউ পড়বেন লেখাটা একটু ট্রান্সলেট করে দিবেন, কে পড়বেন? আমি পড়ি। হুম। Meine Eltern sind schon returned und lebe auf dem Land. মানে আমার পিতামাতা নাকি হুম। এলটান, আমার মা বাবা রিটার্ন এবং সরকারের উপর ডিপেন্ড করে নাকি হুম, এটা হচ্ছে পাঠ করে। রেন্ট না বলি আমরা, রেন্ট না, আবার বলেন। রেন রেন রেন্ট রেন্ট, নেই, রেন্ট, আগে বলেন। রেন্ট নেই। এটাকে আমরা আমি খেয়াল রাখবেন, একটা বড় শব্দ থাকলে ভেঙে বলবেন। একটা হচ্ছে রেন্ট, বলেন রেন্ট। রেন্ট না, নেই, না রেন্ট না। রেন্ট না। এক্স্যাক্টলি, এইভাবে হচ্ছে একদম সহজভাবে আপনি উচ্চারণ করতে পারেন। আপনি যদি পুরোটা যদি একসাথে উচ্চারণ করার চেষ্টা করেন, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, সাধারণত চেষ্টা করবেন সবসময় বড় শব্দগুলোকে ভেঙে বলতে, রেন্ট না। রেন্ট না, রেন্ট না। এক্স্যাক্টলি, কারণ এখানে আর যেহেতু আছে, আরটা উজ্জ্ব থাকবে এখানে, ওই জন্য হবে রেন্ট না। হুম। জি। Ich habe einen Bruder, মানে আমার একটি ভাই আছে। und eine Schwester, এবং আমার একটি বোন আছে, হুম। Meine Bruder ist geschieden und hat eine Tochter. আমার ভাই আমার ভাই ডিভোর্সি, কিন্তু একটা মেয়ে আছে, হুম। একটি মেয়ে আছে। জি ইজ টোটাল সুস, মানে সে হয় মিষ্টি দেখতে। হুম। মাইনে সুইস্টার হাট নক কাইনে কিন্ডা, আমার 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 কোনো ভাই বোন নেই। হুম। হুম। হ্যাঁ। না না, মাইনে সুইচটা আমার বোনের কোনো বাচ্চা নেই। হুম। ইস আউক নিস্ট, আমারও নেই। আবার ইস্ট আইন ইস্ট আইন ইস্ট ইন আইন পার ইয়ারেন মুস্টেন ইস জ্ঞান কিন্ডা হাবেন। আবার আম, আমি হুম। এটা হচ্ছে ইস আমি আউট, চাই। আমারও না। আবা, আমারও না, হ্যাঁ, আবা আমার। মানে হচ্ছে কি, আবা মানে হচ্ছে বাট, কিন্তু বাট ইন আইন ফাই ইয়ারেন মানে, ইন মানে হচ্ছে এখানে ভবিষ্যতের কথা বোঝানো হয়েছে। ইন আইনফা মানে হচ্ছে মানে আপকামিং ইয়ারে, মানে আগামী কয়েক বছরের মধ্যে সেও চা হচ্ছে বাচ্চা। আমি বাচ্চা নিতে চাই। এক্স্যাক্টলি। অল রাইট, এরপর আসি হচ্ছে আমরা 2 নম্বরটা দেখি কি বললো মারি। কি বলছে এখানে? মারি বলছে নাক দেয়া শুলে, নাক মানে হচ্ছে আফটার, আমরা বলি আফটার দ্য স্কুল। Nach der Schule habe ich eine Ausbildung gemacht. আমি স্কুলের পরে আমি একটা আউসবিল্ডিং করেছি। und jetzt মানে হচ্ছে নাও arbeite ich als Bankkauffrau. Bankkauff মানে হচ্ছে যেই মেয়েটা আসলে ব্যাংকে জব করে, তাদেরকে বলা হচ্ছে Bankkauffrau. Ich habe nette Kollegen, মানে আমার নাইস কলিগস রয়েছে। und meine Arbeit macht mir Spaß. Macht mir Spaß মানে কি? তার মানে meine Arbeit মাঠ মিয়া স্পাস, তার মানে আমার কাজ আমার কাছে অনেক ভালো লাগে। মাঠ মিয়া স্পাস, স্পাস মানে হচ্ছে মজা, আমার কাজ আমার কাছে অনেক ফান মনে হয়, অনেক ভালো লাগে। আবার ফিলাইস্ট, এটা হচ্ছে ফিলাইস্ট মানে হচ্ছে প্রবাবলি অথবা সম্ভবত। সম্ভবত আমরা বলি, এক্ষেত্রে আমরা বলি যে ফিলাইস্ট স্টুডিয়ারে স্টুডিয়ারে ইস auch noch an der Uni mal sehen. সম্ভবত আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারি, মাল জেন দেখা যাবে, এরকম একটা কথা বললো সে। ওকে, এটা কে পড়বেন এটা? তাবাসসুম পড়েন তো দেখি আপনি। আরেকবার পড়ে দিলে ভালো হতো, আমি খেয়াল করিনি। আচ্ছা, আপনি ট্রাই করেন, সমস্যা নেই, আমি হেল্প করবো, সমস্যা নেই, আপনি পড়েন। Nach der Schule habe ich eine Ausbildung gemacht. হুম। নাক দেয়া শুলে মানে কি? মানে নাক মানে হচ্ছে আফটার দ্য স্কুল। স্কুলের পরে হ্যাঁ, হ্যাঁ, স্কুলের পরে আমি একটি আউসবিল্ডিং করেছিলাম। করেছিলাম। হুম। Und jetzt arbeite ich als Bankkauffrau. হুম। Jetzt মানে হচ্ছে নাও এখন। এখন আমি ব্যাংক কাজ করছি। মানে ব্যাংকে জব করে আর কি, বাং কাউফ্রাও। ব্যাংকে
Ich habe nette Kollegen. আমার অনেক পরিচ্ছন্ন কলিগ আছে। Und meine Arbeit macht mir Spaß. আমি আমার কাজের জায়গায় অনেক মজা করি। Mhm. Aber vielleicht studiere ich auch noch an der Uni. কিন্তু vielleicht মানে সম্ভবত প্রবাবলি আমি ইউনিভার্সিটিতে সম্ভবত পড়াশোনা করতে পারি। আমিও আমিও ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারি। মাল জেহেন দেখা বা যাবে, দেখতে পারি, দেখা যাবে। দেখা যাবে। sehr gut, thank you। আচ্ছা, এরপর আসি হচ্ছে 3 নাম্বারটা। মাতিও কি বলে? meine Mutter kommt aus Österreich, আমার মা আসে হচ্ছে অস্ট্রিয়া থেকে। und mein Vater ist in Italien geboren, এবং আমার বাবা ইতালিতে জন্মগ্রহণ করেছে, geboren। Ich habe auch 2 Muttersprachen und spreche Italienisch, Deutsch fließend। fließend মানে হচ্ছে কি? fluent। ঠিক আছে, সে ফ্লুয়েন্টলি তার 2টা মুটার স্প্রাকে আছে। মুটা মানে হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, মুটা মানে হচ্ছে মাদার, স্প্রাখেন মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ। আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। সে বললো যে আমার 2টা মাদার ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে ইতালিয়ানিস und একটা হচ্ছে ডয়েচ। ich habe auch Englisch Französisch gelernt, আমি ইংলিশ এবং ফ্রেঞ্চ শিখেছি। aber Französisch spreche ich nur ein bisschen, কিন্তু ফ্রান্সুদিস আমি বলি হচ্ছে অল্প একটু। আচ্ছা, এটাকে কে পড়বেন? ভাইয়া আমি পড়ি। হুম, পড়ুন। Meine Mutter kommt aus Austria und meine Vater ist in Italien geboren. আমার মা এসেছে অস্ট্রিয়া থেকে এবং আমার বাবা ইটালিয়ান। হুম। Ich habe also zwei Muttersprachen und ich spreche Italienisch und Deutsch fließend. আমি আমি আমার দুইটা মাদার ল্যাঙ্গুয়েজ আছে, মাতৃভাষা আছে, এবং আমি কথা বলতে পারি ইটালিয়ান und ফ্লাইসেন্ট মানে কি ভাইয়া? ফ্লুয়েন্ট মানে হচ্ছে এই যে ফ্লুয়েন্ট, মানে আচ্ছা, স্বতঃস্ফূর্ত। আমরা যেরকম বাংলা যেরকম ফ্লুয়েন্টলি কথা বলি সেরকম। সে বললো যে আমি, আমার 2টা মাতৃভাষা আছে, আমি ফ্লুয়েন্টলি ইতালিয়ানিস এবং ইটালিয়ান এবং আমি জার্মান বলতে পারি। Ich habe auch English এবং আমি আরো ইংলিশ বলতে পারি und Französisch gelernt. আমি ইংলিশ এবং ফ্রান্সিস শিখেছি। আবার ফ্রান্সিস ich spreche ist null ein bisschen, এবং আমি অল্প ফ্রান্সিস বলি। এক্স্যাক্টলি, নু আইন বিসিয়ান। এখানে যেটা খেয়াল রাখতে হবে আপু, আপনাকে উইস্তরাইশ যেটা বলেছেন এটা হচ্ছে উইস্তরাইশ, অস্ট্রিয়া। আবার বলেন কি? Österreich উইস্তরাইশ। আর এটা হচ্ছে গেবোরেন। আবার বলুন। geboren, গেবোরেন মানে কি? জন্ম, জন্ম জন্মগ্রহণ করা, গেবোরেন। জন্মগ্রহণ করেন। আচ্ছা, যদি বলি ফর এক্সাম্পল আপনার জন্ম সাল আমি ধরে নিলাম 2000 সাল, আপনার ফর এক্সাম্পল, যেহেতু আপনি 25 বলেছেন। যদি বলেন যে আপনি 2000 সালে জন্মগ্রহণ করেছেন, কিভাবে বলবেন? বলতে পারবেন? Meine Geburtsort 2000 2000 ওইভাবে বলা যায়। আরেকটা হচ্ছে ich bin in 2000 geboren, আমি 2000 সালে জন্মগ্রহণ করেছি। ঠিক আছে, এভাবে যদি বলতে পারবেন আপনি, মানে আমার একটা হচ্ছে আমার গেবুসটাক আপনি বলতে পারেন, মাইন গেবুসটাক ইজ, আপনি ডাটুম বলতে পারেন। কিন্তু আপনি যদি meine Geburtstag ist 8. Dezember 2000 5000 এভাবে একটা বলতে পারেন। আরেকটা ওয়েতে বলতে পারেন হচ্ছে আপনি 2000 সালে জন্মগ্রহণ করেছেন, ইস বিন ইন 2000 গেবোরেন। geboren। এই জন্য এখানে গেবোরেনটা আসছে, বুঝা গেল? জি। ওকে, অলরাইট, থ্যাংক ইউ আপু, খুব ভালোভাবে আপনি বলেছেন। তাবাসসুম, আপনাকেও ধন্যবাদ, খুব সুন্দর করে প্রোনাউন্সিয়েশন ছিল আপনাদের দুজনের। আচ্ছা, এরপর হচ্ছে ইস কমে আউস বাজেল। বাজেল হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহরের নাম। ইস কমে আউস বাজেল, বাজেল থেকে আসছে। উন লেবে ইয়েটস ইন জুরিশ, সে জুরিশে বসবাস করে। জুরিশ হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর। Meine Freundin und ich habe ein Apartment in Stadtzentrum। আমি এবং আমার ফ্রেন্ডের একটা অ্যাপার্টমেন্ট রয়েছে কোথায়? Stadtzentrum মানে শহরের সেন্টারে। Wir haben es zusammen renoviert। zusammen মানে হচ্ছে কি? টুগেদার। না, আমরা একসাথে এটা রেনোভেট করেছি, মানে একসাথে এটা আমরা ঠিক করেছি, রেনোভেট করা। Es ist klein aber schön, এটা ছোট কিন্তু আবার সুন্দর। uns gefällt, uns gefällt মানে আমাদের, uns মানে হচ্ছে আমাদের, gefällt মানে হচ্ছে পছন্দ। das Leben in der Stadt মানে শহরের বসবাস করা আমাদের অনেক পছন্দ। aber manchmal ist auch ein bisschen laut und stressig। manchmal মানে হচ্ছে sometimes,
মাঝে মাঝে এটা হচ্ছে একটু লাউড, একটু হচ্ছে স্ট্রেসফুল। ওকে, কে পড়বেন এটা? ভাই আমি পড়বো। হুম হুম। Ich komme aus Basel und lebe jetzt in Zurich. আমি বেজেল থেকে এসেছি এবং জুরিকে বসবাস করি। Meine Freundin und ich habe ein Apartment in Stadtzentrum. হুম হুম। উম, আমি আর আমার বন্ধু একটি অ্যাপার্টমেন্ট নিয়েছি, শহরে একটি অ্যাপার্টমেন্ট নিয়েছি। Wir haben es zusammen renovated. Renoviert. রেনোভিয়াট। হুম হুম। আমরা একসাথে এটি রেনোভেটেড করেছি। এস ইজ ক্লাইন। এটি খুব ছোট আবার খুব সুন্দর, কিন্তু সুন্দর। হুম হুম। Uns gefällt das Leben in der Stadt. এটি আমার শহরে থাকা আমাদের খুব পছন্দ। আবার manchmal ist es auch ein bisschen laut and stressing. মাঝে মধ্যে এটি খুবই লাউড এবং স্ট্রেসফুল। এক্স্যাক্টলি, মাঝে মধ্যে এটা খুবই লাউড এবং স্ট্রেসফুল। sehr gut, আপু খুব সুন্দরভাবে বলেছেন। এরপর হচ্ছে ইউলিয়া কি বলে? Ich treffe gern meine Freundinnen, আমি আমার ফ্রেন্ডদের সাথে আমি দেখা করতে আমার ভালো লাগে। und Freunde, Freundinnen বলা হলো তার মানে মেয়ে ফ্রেন্ডের, মেয়ে বন্ধুর সাথে। আরেকটা হচ্ছে ফ্রেন্ডে মানে হচ্ছে মেয়ে বন্ধু ছেলে বন্ধু একসাথে সবার সাথে। Das können wir, sorry, dann kochen wir zusammen, আমরা একসাথে রান্না বান্না করি। Oder অথবা gehen ins Kino, অথবা রেস্টুরেন্টে যাই। Ich mache auch gern Sport, আমি আমার স্পোর্ট করতেও, খেলাধুলা করতেও, এক্সারসাইজ করতে আমার ভালো লাগে। Ich spiele বাস্কেটবল und ich reite, আমি বাস্কেটবল খেলতে পছন্দ করি। রাইটে মানে হচ্ছে অনেকটা ক্লাইম্বিং করা, যেমন আমরা থাকে না যে কিছু দড়ি দিয়ে ক্লাইম্বিং করা থাকে না, ওগুলোকে রাইটে বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে মানে এলটান হাবন আইন ফেয়াট। ঠিক আছে, তো এটা হচ্ছে রাইড করা। তো রাইটে কিন্তু কয়েক ধরনের রাইডে হতে পারে। একটা হচ্ছে ক্লাইম্বিং হতে পারে, রাইড করা। আবার একটা হচ্ছে কিছু ঘোড়ার উপরও কিন্তু রাইড করতে পারে মানুষজন, রাইটান আমরা বলি, মানে ঘোড়া রাইড করা। জার্মানিতে কিন্তু ঘোড়া রাইড করা কিন্তু খুবই পপুলার। তা আমার অফিসের একজন ইয়ে আছে, আমাদের কলিগ, নাম হচ্ছে ভানেসা, সে আমাদের টেকনিশিয়ান আর কি। তো সে আবার ঘোড়া চালাতে খুব পছন্দ করে আর কি। তো জার্মানিতে এক একটা ঘোড়া মিলিয়ন ইউরো, কোটি টাকা, বাট তারা ভাড়া নিতে পারে ঘোড়ার জন্য। তো ঘোড়ার জন্য আলাদা কিন্তু প্রশিক্ষণের প্রয়োজন হয় ঘোড়া চালাতে গেলে। আচ্ছা, তো আম, আরেকটা হচ্ছে আম ওয়াকেনেন্ডে, সপ্তাহের শেষে ছুটির দিনে আউফ ডেম জোফা লিগেন, মানে ছুটির দিনে সে সোফায় শুয়ে থাকে। উন্ড আইন গুটেস বুক লেজেন, এবং একটা ভালো বই সে পড়ে। ডাস ফিন্ডিশ অক্টোল, এটা তার কাছে অনেক ভালো মনে হয়, অনেক গ্রেট মনে হয়। আচ্ছা, এটা কি পড়বেন যারা পড়েন? ভাইয়া আমি করি। হুম হুম। Ich treffe gern meine Freunde und Freunde, আমি আমার বান্ধবী ও বন্ধুদের সাথে দেখা করতে ভালোবাসি। হুম হুম। Dann dann kochen wir zusammen oder gehen ins Restaurant, আমি আহ আমি রান্না করি এবং রেস্টুরেন্টে যাই। হ্যাঁ, ডান কখন ভিয়া সুজামেন, আমরা একসাথে হয়তো রান্না করি, না হয় আমরা রেস্টুরেন্টে যাই। Ich mache auch gern Sport, আমি খেলাধুলা পছন্দ করি। হুম হুম। Ich spiele Basketball und ich আহ রাইটে, আমি বাস্কেটবল খেলি এবং ঘোড়ায় চড়ি। রাইট হলো মাইনে রাইড ইল্টান, করা আর কি। মানে অনেক ধরনের রাইড হতে পারে, সেটা ঘোড়ায় চড়া হতে পারে, অথবা আম, হতে পারে ক্লাইম্বিং করা, এগুলো কিন্তু রাইডিং বলা হয় আর কি। রাইটে মানে রাইডিং করতে পছন্দ করে। রাইটে, মাইনে ইল্টান হাবেন আইন আহ, আহ, ফিয়াট। পি পিয়ার্ড, আমার বাবা মায়ের একটি ঘোড়া ঘোড়া আছে। আছে। হুম। হ্যাঁ, আম উম, উম, ভাই এখান থেকে কি হবে? ভোকেনেন্ডে। Wochenende auf dem Sofa liegen und ein gutes Buch lesen. Das finde ich auch toll. সপ্তাহে আমি সোফায় শুয়ে থাকতে ভালোবাসি এবং একটা ভালো বই পড়ি। এটি আমি আহ,
তারপর ডাস ডাস ফিনডেজ, ফাইন্ড এটা তাই সে অনেক ভালো মনে করে আর কি। তবে মনে করি হ্যাঁ, খুবই ইয়ে করেছেন, বাট কিছু প্রোনাউন্সিয়েশন আপনাকে ক্লিয়ার রাখতে হবে আমার কাছে মনে হয়। একটা হচ্ছে গুটেস, একটা হচ্ছে বুক, এটা খ উচ্চারণ হবে বুক লেজেন, আইন গুটেস বুক লেজেন। আরেকটা হচ্ছে আউচ না বলে এটাকে বলেছে আউখ, খ উচ্চারণ করে। আবার বলেন তো দেখি। হাউ আউক মানে কি? অলসো। অলসো। আউক মানে হচ্ছে অলসো। অল রাইট। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা কি প্রসিড করব নাকি আপনাদের মনে হয় এতটুকু পর্যন্ত থাকলে ভালো হয় আজকের জন্য? বেশি হলে তো ইয়ে হয়ে যাবো, জি, মাথা কাজ করবে না। ভাইয়া এতটুকু থাকুক। ওকে ফাইন। আমরা তাহলে আপাতত এতটুকু পর্যন্ত রাখি। ইনশাল্লাহ আমরা এরপরে রেকর্ডিং থেকে শুরু করব। আর বাড়ি কাজ যেটা ছিল, বাড়ি কাজ নিয়ে ইনশাল্লাহ আমরা আশা করি আপনার বাড়ি কাজটা করলে আপনাদের প্রেটেরিটুম নিয়ে, আসলে মোরাল ভার্বের প্রেটেরিটুম নিয়ে আর সমস্যা হবার কথা না। ওকে, কারো কোনো প্রশ্ন? আপনারা যেটা করবেন বাসায় ক্লাসের পরেও আপনারা এই যে টেক্সটগুলো পড়বেন। কেন টেক্সটগুলো পড়বেন? কারণ টেক্সট আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার জার্মান ইমপ্রুভ হবে। এটা একটু সময়ের ব্যাপার, জাস্ট আপনাকে পড়তে হবে, অনেক পড়তে হবে। জাস্ট এই যেগুলো পড়েছি আমরা আজকে আবার বাসায় পড়েন, আরেকবার অর্থগুলো পড়ার চেষ্টা করেন, এগুলা প্রোনাউন্সিয়েশনগুলো ভালোভাবে করার চেষ্টা করেন, কোথায় প্রোনাউন্সিয়েশনটা ভুল হচ্ছে, কেন হচ্ছে, আমি যেভাবে উচ্চারণ করছি সেটার সাথে আপনার মিলছে কিনা। বাসায় একটু পড়বেন জাস্ট, ঠিক আছে? যতটুকু আমরা ক্লাসে পড়েছি, আমরা 1 ঘন্টা 40 মিনিট পড়েছি, 1 ঘন্টা 40 মিনিটের পড়াটা জাস্ট 30 মিনিট যদি বাসায় পড়েন, রিপিট করবেন জাস্ট বাসায়, দ্যাটস ইট। আমার কাছে মনে হয় তাহলে আপনাদের খুব দ্রুত ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ। ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু থাকবে। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। আর যেহেতু আমি গ্রুপে লিখেছি, আমাদের রেগুলার ক্লাস এখন 4টা থেকে হবে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।